ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আজকে তো আমাদের এখানে সকালে ইন্টারনেট কানেকশন ছিল না, তো এইমাত্র আসলো আর কি। তো আমার অ্যাটেন্ডেন্সটা কি একটু দেওয়া যাবে? আচ্ছা ভাই, আমি দিয়ে দিব না, আপনি হচ্ছে ধৈর্য ধরেন, সেকেন্ড ব্রেকের পরে দিয়ে দিবেন। ক্লাস শুরু করলাম মাত্র। আচ্ছা ভাই, আর আরেকটা কথা যে মানে কি শিখাইলেন সেটাও তো জানি না। ও এখন পর্যন্ত কেবল কোনো শুরু শিখাই হইলো? নাই। আচ্ছা ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তো গত ঠিক আছে ক্লাস ভাই। নিয়ে কার কি প্রবলেম আছে একটু শেয়ার করেন আমার সাথে প্লিজ। কোনটা বুঝেন নাই নাকি কিছুই বুঝেন নাই গত ক্লাসে? ভাইয়া, আমার সিএস এর ওই মানে ডিজাইনটা লিংক করার মানে পলিসিটা একটু আহ, দেখতে হইতো আর কি। আমি আপনার কথাটা বুঝতে পারি নাই ঠিকঠাক। লিঙ্ক করার মানে পলিসি বলতে? সিএস এর ওইখানে ক্লাস দিয়ে বিভিন্ন প্যারেন্ট চাইল্ড এগুলো নির্ধারণ করে না, গ্রুপিং, হ্যাঁ হ্যাঁ। ওগুলো ভাইয়া একটু গুলাই ফেলতেছে আর কি। মানে এগুলো করতে করতে হয়ে যাবে আশা করি। তো আপনি তো খুব করছেন কপি পেস্ট, নাকি এভাবে হয়ে যাবে? না ভাই, আমি আপনাকে আরেকটা দিচ্ছি কিছুক্ষণ পরে, আমি করতেছি আরেকটা, আচ্ছা। ওইটা পুরো নিজে থেকে। আপনাদের কিন্তু মানে 30 মিনিট সময় দিছিলাম, তারপরেও 30 মিনিট হয়ে গেছে। তো আপনারা কয়জন সাবমিট করছেন এটা দেখে আসি। মনে হয় 7 জন করছিলেন লাস্ট যেটা দেখছিলাম, তো 8 9 জন হয়তো হইতে পারে করছেন। আপনাদের চয়েস। কপি পেস্টকে আমি নিরুৎসাহিত করতেছি, দয়া করে কপি পেস্ট করবেন না, আর করলেও বুঝে শুনে করবেন। আর গত ক্লাস নিয়ে আর কারো কোনো কোশ্চেন নাই, সিলেক্টর ছাড়া? ভাই ওই মার্জিন জিরো অটোটা নিয়ে একটু বলেন। আচ্ছা, মার্জিন জিরো ওটা আপনি ইউজ করতে পারবেন নির্দিষ্ট উইডথ আছে সেরকম কোন এলিমেন্টের উপর। সেটা হচ্ছে আপনার 25% হোক, পার্সেন্টেজে হোক, বা পিক্সেলে হোক, যাই হোক, নির্দিষ্ট উইডথ থাকলে তার উপর আপনি মার্জিন ইউজ করতে পারবেন। কারণ এখন যদি আপনার একটা এলিমেন্টের উইডথ থাকে 100% এবং সেটা যদি এ পাশ থেকে ওই পাশ নেয়, তাতে মার্জিন জিরো অটো দিয়ে আসলে কোনো কাজ হবে না। কারণ সেন্টার করবে কি, এটা তো আপনার পুরোপুরি জায়গাটাই নিয়ে নিতেছে কন্টেন্টে। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? জি ভাইয়া। আচ্ছা দেখেন, এই যে আমি এই যে একটা ডিভি ইউজ করছি, কন্টেন্ট এলিমেন্ট। তো এই এলিমেন্টে কিন্তু আমি হচ্ছে মার্জিন জিরো অটো দিয়ে এটা সেন্টার করছি। মার্জিন জিরো অটো ক্যান্সেল করে দিলে আপনার লেফটে চলে যাচ্ছে বাই ডিফল্ট। তো এটা দেখেন নির্দিষ্ট একটা উইডথ আছে, হাইট কিন্তু ম্যান্ডেটরি না। দেখেন হাইট যদি আমি মানে এক্সক্লুডও করে দিই, তারপরেও কিন্তু এটা আমার সেন্টারেই আছে। কিন্তু উইডথ যখনই কেটে দিব, তখন দেখেন যে আর সেন্টার কিন্তু থাকতেছে না। মার্জিন জিরো অটো কোনো কাজ করতেছে না, কারণ কন্টেন্টে আমরা যে উইডথটা দিছি এটা হচ্ছে 100%, এবং এই 100% আগে এটা সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে এবং পুরো জায়গাটা নিয়ে নেবে প্যারেন্ট এলিমেন্ট। বুঝতে পারছেন মার্জিন জিরো অটো? আর মার্জিন হচ্ছে আপনি নেগেটিভ ভ্যালু ইউজ করতে পারবেন। নেগেটিভ ভ্যালু বলতে হচ্ছে, এই যে আমরা এখানে দেখেন জিরো অটো, আচ্ছা, টপে দিলাম আমরা 80 পিক্সেল। এটা আমরা মানে চারদিকে দিলাম, এই যে দেখেন চারদিকে যদি মাইনাস ভ্যালু দিই, এটা কিন্তু উপরে চলে যাচ্ছে। প্যাডিং এর ক্ষেত্রে আপনি মাইনাস ভ্যালু ইউজ করতে পারবেন না, এটা শুধুমাত্র মার্জিন এবং পজিশনের ক্ষেত্রে। দেখেন 25 পিক্সেল দিলে আসলে এই জিনিসটা ইনভ্যালিড দেখাচ্ছে, ইনভ্যালিড প্রপার্টি ভ্যালু। মার্জিন প্যাডিং নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো ভাইয়া, আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলেন। ভাইয়া মানে আমি একটা কন্টেন্ট একেবারে মানে মাঝখানে আনবো, মানে আমরা তো মার্জিন হরিজন্টালি জিরো এবং দিলে তো ভার্টিক্যালি, শুধু। এটা তো জি। জি ভাইয়া। হরিজন্টালি মাঝখানে আনবেন এবং ভার্টিক্যালি মাঝখানে আনবেন। জি ভাইয়া, একদম আমার টোটালি সেন্টারে আসবে জিনিসটা। আচ্ছা, সেটা হচ্ছে অ্যালাইনমেন্টের ইস্যু। অ্যালাইনমেন্টে আমরা এখনো ঢুকি নাই। অ্যালাইনমেন্টে ঢুকলে ওকে। কিন্তু অবশ্যই দেখায় দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে, দেখা দিন। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে?
ভাইয়া দুইটা ওয়ার্ডের মধ্যে আমি একটু বড় গ্যাপ দিতে যাচ্ছি, তাহলে কিভাবে দেবো? আচ্ছা, তাহলে আপনি হচ্ছে লাইন স্পেসিং দিতে পারেন। আচ্ছা ভাই, এটা দেখাইলে একটু ভালো হতো। আপনাদের হচ্ছে একটা প্রপার্টি লিস্ট দেওয়া হয়েছিল, খেয়াল আছে? জি ভাইয়া। আচ্ছা, প্রপার্টি লিস্টে যাই দেখি ওইখানে পাওয়া যায় কিনা, কি বলেন? জি। এই যে দেখেন এখানে কি দেখতে পাচ্ছেন লেটার স্পেসিং নামে, সরি লেটার স্পেসিং নামে একটা টার্ম দেয়া আছে, প্রপার্টি দেয়া আছে, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। সেটস দ্য এক্সট্রা স্পেসিং বিটুইন লেটার্স। এখানে কি ভাইয়া পিক্সেল ইউজ করবো না কিভাবে ইউজ করবো? এটা আপনি যে ইউনিট ইউজ করতে পারেন, এখানে মেজারমেন্ট, ভ্যালিড মেজারমেন্ট ইউনিট ইউজ করলেই হবে, তবে পিক্সেল ইউজ করাই বেটার, কারণ আপনি চাইতেছেন না যে এই একটা টেক্সট এই ডি এইখানে বসুক, স্ক্রিনে প্রথমে বসুক আর এই ই এইখানে বসুক, তো পিক্সেল ইউজ করবেন, পিক্সেল বা রেম বা ইএম ইউজ করবেন। ওকে ভাইয়া। আচ্ছা, আর দুটো ওয়ার্ডের মধ্যে এই যে দেখেন ওয়ার্ড স্পেসিং আছে, তারপরে যে এলিমেন্টের মধ্যে যে লেখার মধ্যে যেমন স্পেস, হোয়াইট স্পেস যেগুলো আছে, যে এখানে যে একটা হোয়াইট স্পেস আছে, এটা কিভাবে কি করা হবে সেটা এই যে এটার উপর ডিপেন্ড করে হোয়াইট স্পেস। আপনার মাথায় যেটা আসবে সেটা একদম ডিরেক্ট একটু সার্চ করলেই পেয়ে যাবেন, এই গুগলে একটু লিখে সার্চ দিয়ে দেখবেন যে কি আসে, গুগল করার অভ্যাস করতে হবে না। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আপনারা ঘুমান না ক্লাস ক্লাস করেন, আমি কিন্তু আসলে বুঝতে পারি না। না ভাইয়া, আছি ক্লাসে। আসেন তো ভালো কথা, তো কোশ্চেন আপনার না হয় নাই, তো কারোই নাই, কিন্তু কি কাজ করেন না, কি সমস্যা আপনাদের? কাজ করতে দিলে আবার কপি পেস্ট করেন, তাহলে আমি কোড করে দিই, আপনারা কপি পেস্ট করেন, তাহলে আপনাদের শেখা হয়ে গেল। ভাই আমার স্ক্রিনটা দেখবেন একটু। আপনি কি সাবমিট করছেন কোড পেনে? কোড প্যানে কপি করছি, কিন্তু কিভাবে গ্রুপে শেয়ার করবো এটা পারতেছি না। পোস্ট করতে পারতেছি না। আচ্ছা, কোড প্যানে শেয়ার করলেই হচ্ছে, আমাকে লিংকটা দেন, এই চ্যাট বক্সে লিংকটা দেন। স্যার আপাতত ড্রাইভ দিয়ে দিলে হবে না স্যার? ড্রাফট বলতে ড্রাইভ, গুগল ড্রাইভ? আমি কি গুগল ড্রাইভের কথা বলতেছি আপনাদের? না স্যার, বর্তমান নাই তো। ভাইয়া আপনি একটু দেখাই দেন কিভাবে শেয়ার করবে, তাহলে মনে করেন যে অনেকে হয়তো শেয়ার করতে পারতেছি না। কোড পেনে একটু মানে দেখাই দিলে ওরা বা যারা শেয়ার করতে পারতেছে না তারা মনে করেন যে আচ্ছা ভাই, দেখে এখানে নিল, দেখানোর কি আছে আমি আসলে বুঝতেছি না। আপনি কোড পেনে কনফিউশনটা থাকবে না। কোডটা করবেন, কোডটা করে আপনি যে এই যে অ্যাড্রেস বার থেকে লিংকটা আমি আমার এখানে পেস্ট করলে হচ্ছে। এইটা তো ভাই লিংক শেয়ারিং ও যদি দেখাই দেওয়া লাগে, এখানে কোড করবেন আপনি, কোড করে এই যে এটা কপি করবেন, আপনার শেয়ার টেয়ার কোন বাটন কোন যা আছে এগুলো তো অত দেখার দরকার নেই। আর যদি তাও করতে চান, এই যে এখানে আছে দেখেন, এই যে একদম কর্নারে শেয়ার বাটন আছে। আর রনি ভাই, আপনার এইখানে কি প্রবলেম? না আমি ভাই ওই নিচের ওই দুটাতে মার্জিন দিতে পারতেছি না, কিভাবে দিতে হয়। এই যে এখানে এই যে এই টেক্সট এই বক্স দুইটাতে যে ওই দুটার মধ্যে
আপনি বক্স দুটো তো বর্ডারও তো অ্যাপ্লাই করেন নাই, মানে যে জি ভাইয়া। এই দুইটা বক্স তো এরকম না। আমার উদাহরণে দেখেন এরকম দেয়া আছে, আর আপনি করছেন দেখেন এরকম। আচ্ছা, প্রথম দুইটা পারছেন, তো পরেরটা নিয়ে কনফিউশন আছে সবার, না আমি দেখাই দিচ্ছি একবার। এই যে দেখেন, এইখানে আমি হচ্ছে একটা প্যারেন্ট ডিভ আছে আমার এই দুইটার। এই যে এই দুইটা কিন্তু এই যে নীল রঙের যে বর্ডারটা দেখতেছেন এই বক্সটার মধ্যে কিন্তু এই দুইটা, এই যে অ্যাবসোলিউট 2। তো প্যারেন্ট যে আমার কন্টেন্ট এলিমেন্টটা আছে সেটার একটা ক্লাস নেম দিছি কন্টেইনার, আর তার মধ্যে হচ্ছে আপনার আরেকটা ডিভ নিছি, কন্টেন্ট নেওয়ার জন্য একটা ডিভ নিছি, সেটার নাম দিছি রিলেটিভ। আর তার দুইটা চিলড্রেন আছে, অ্যাবসোলিউট আর অ্যাবসোলিউট 2। এই হচ্ছে আমার HTML মার্কআপ। তো এরপরে দেখেন এই যে কন্টেইনার যে ডিভটা আছে আমার, কন্টেইনার ক্লাসের ডিভের স্টাইলটা দেখেন, কন্টেইনার দিয়ে আমি হচ্ছে শুধুমাত্র উপর নিচে প্যাডিং দিছি আলাদা করার জন্য, বুঝতে পারছেন? মার্জিন ইউজ করি নাই, প্যাডিং দিয়ে আলাদা করছি উপর নিচে। আর তারপরে হচ্ছে আপনার এই যে রিলেটিভ যে ডিভটা আছে এটার পজিশন রিলেটিভ দিছি, এর একটা সাইজ দিছি, হাইট ওয়েট দিছি, এই যে 400 পিক্সেল ওয়াইড আর হাইট হচ্ছে 200 পিক্সেল। দেখতে পাচ্ছেন? এই যে বক্সটা, এই যে টোটাল যে বক্সটা নীল রঙের, এটা 400 পিক্সেল ওয়াইড এবং হাইট হচ্ছে 200 পিক্সেল। মার্জিন 0 অটো দিয়ে এই বক্সটাকে আমার এই টোটাল স্ক্রিনের সেন্টারে করা হয়েছে হরিজন্টালি। এটুকু ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এই যে রিলেটিভ লেখা যেটা দেখতেছেন এটা দেখেন যে প্যাডিং টপ দিয়ে এটারে নিচে নামায় আনা, যেন আপনারা দেখতে পান। এই দেখেন এখানে প্যাডিং টপ কমাই দিলে এটা একটু উপরে উঠে যাচ্ছে। আর তারপর হচ্ছে বর্ডার প্রপার্টির কাজ। বর্ডার প্রপার্টি মানে বর্ডারের এটা শর্ট হ্যান্ড, এটা দিয়ে হচ্ছে বর্ডারের উইডথ বোঝানো হয়েছে। তারপরে এইটা দিয়ে হচ্ছে বর্ডারের স্টাইল বোঝানো হয়েছে, সলিড স্টাইলের হবে নাকি ড্যাশ হবে। দেখেন যদি আমরা ড্যাশ দেই তাহলে দেখেন এর স্টাইলটা এরকম হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে এটা হচ্ছে কালার ভ্যালু। তো বর্ডারের শর্ট হ্যান্ড হচ্ছে বর্ডারের উইডথ দিবেন, স্টাইল দিবেন, তারপরে কালার দিবেন। এটুকু বুঝতে পারছেন? অনেকে দেখলাম বর্ডার দিতে পারেন নাই, এখন ইচ্ছা করে দেন নাই নাকি পারেন না দেখে দেন না, এটা আমি জানি না। আপনারা এটা নিয়ে কোনো কোশ্চেনও করেন নাই। আচ্ছা, তো রিলেটিভ ডিভে একটা পজিশন রিলেটিভ দিলাম, এই পজিশন রিলেটিভটা আমরা কেন দিলাম বলতে পারবেন কেউ? কারণ ভাই ওটা প্যারেন্ট ডিভ হিসেবে কাজ করতেছে। আর কেউ? যারা যারা কাজ করছেন, ওই যে প্রথম যে 4 জন সাবমিট করছেন এরা বাদে আর কেউ? স্যার ওইটা ওই টিপের অধীনে হবে স্যার, রিলেটিভ যে টিপের অধীনে রিলেটিভ করা হবে ওই টিপের অধীনে ওটা কাজ করবে স্যার। কি কাজ করবে? স্যার এই যেটা পজিশন করা হবে। পজিশন অ্যাবসোলিউট করা হবে, যেটা পজিশন জি স্যার, জি অ্যাবসোলিউটের স্যার। সম্পর্ক হচ্ছে পজিশন রিলেটিভের সাথে। জি স্যার। আচ্ছা, তো আর একজন বলছেন আর কি, আর কেউ কিছু অ্যাড করতে চান এটার সাথে? আচ্ছা, তো পরবর্তীতে আমার যে দুইটা ডিভ আছে দেখেন এখানে অ্যাবসোলিউট ক্লাস নেম দিয়ে দুইটা ডিভ নিয়েছি, অ্যাবসোলিউট আর অ্যাবসোলিউট 2। তো অ্যাবসোলিউট আর অ্যাবসোলিউট 2 এটা নেওয়া হয়েছে যে এই দুইটার পজিশনই কিন্তু অ্যাবসোলিউট দিছি। দেখেন এই যে পজিশন অ্যাবসোলিউট দেয়া আছে,
যে বটম জিরো যেটা, এটা কিন্তু আপনার এই যে ডিপটা, এটা কিন্তু বটম জিরো। এই যে দেখেন বটম জিরো, এই ডিপটা কিন্তু আমি নিচে নিচে রাখছি, বটম জিরো দিয়ে পজিশন করছি। আর এর উপরে যে ডিপটা আছে এটাও পজিশন অ্যাবসলিউট হয়েছে, এবং এই পজিশন অ্যাবসলিউটটা দেখেন, এইটা এখানে এটা নিচে থাকলেও এটা কিন্তু আমরা শো করছি উপরে। এটা উপরে শো করছি কিভাবে দেখেন, এটা টপ টপ যে আমরা প্রপার্টি ভ্যালু দিছি সেটা আমরা নেগেটিভ ভ্যালু দিছি, মানে উপর থেকে 50 পিক্সেল আরো অফসেট হয়ে সরবে আর কি। আর বাদ বাকি গুলা তো প্যাডিং, বর্ডার, ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডার, এগুলো তো পারেন। এখন করতে পারবেন এটা? জি স্যার। আচ্ছা করে দেখান তাহলে। সেখানে কিন্তু বক্সটা এই লাল দাগের ভিতরেই ছিল কিছুটা অংশ। ইয়াটা মনে হয় বেশি হয়ে গেছে স্যার। বুঝতে পারি নাই। স্যার আমার মনে হয় ইয়া রাইট লেফট থেকে ইয়াটা বেশি হয়ে গেছে। এটা ঠিক করবে কি আমি? না স্যার, আমার এই ডিসপ্লেটা তো ঠিক দেখাইলো তো স্যার, আমার ডিসপ্লেটা ছোট। আচ্ছা আপনি লেফট এখানে অনেক বেশি দিচ্ছেন, জি স্যার, ওইটাই আছে। তো লেফটটা কারেক্ট করে দেন, আশা করি ঠিক হয়ে যাবে। ভাইয়া আমার কোডটা দেখলে একটু ভালো হইতো। আপনি কি কপি পেস্ট করছেন আবার? না ভাইয়া, নিজে করছি। শিওর? জি ভাইয়া। আমরা খুশি হইলাম। স্যার জি স্যার, আমার আমার এখানে তো ঠিক দেখাচ্ছে স্যার। হ্যাঁ, পান্না ভাই আপনারটা ঠিকই দেখায়, যেরকম একদম একটা দাগ দিয়ে করছেন, বর্ডার দিয়ে করছেন তো। জি ভাইয়া। বর্ডার আসলে যে 1 পিক্সেল দিছেন না, বর্ডার যখন এই শর্টকাটে লিখবেন তখন হচ্ছে বর্ডার, যেহেতু 1 পিক্সেল দিছেন আপনি, বর্ডার উইডথ দিবেন, বর্ডার উইডথ 1 পিক্সেল, আপনার আউটপুট একই থাকবে। জি ভাইয়া। আর এইভাবে আলাদা আলাদা করে দিলে বর্ডার উইডথ স্টাইল, আর ডিফল্ট কালার হচ্ছে কালো, সেজন্য কালার আর দেয়া লাগে না, কালোটাই আছে। আর জাহিদ ভাই, খাদিমুল ভাইয়েরটা ঠিক আছে। ফিরোজ ভাই তো মনে হয় আগেও সাবমিট করছিলেন। জি ভাই। আচ্ছা করছেন, ভালোই হয়েছে। নাইমুর রহমান, ফারদিন, ফারদিন ভাই না নাইমুর রহমান, ডাকনাম কোনটা আপনার ভাই? ভাই ডাক নাম ফারদিন। আচ্ছা ফারদিন ভাই, দেখেন এই যে সবুজ যে সেকশনটা আছে সেটার সাথে কিন্তু এটা লেগে লেগে গেছে,
এটা এরকম জি ভাই ওভারল্যাপ দেখছি। হয়েছে, তো এটা কিন্তু ওরকম ওভারল্যাপ হওয়ার কথা না। ভাই ট্রাই করছিলাম কিন্তু তারপরে লেগে গেছে একটা সাথে আরেকটা। আর সবুজ অংশটা উঠাইতে গেলে পরে ওই যে নিচের অংশটা উপরে উঠে যায়। আচ্ছা আচ্ছা, তা মার্জিন প্যাডিংটা ঠিক করে দিবেন, তাইলেই মার্জিন প্যাডিং দিয়ে এই করে দিলে আপনার দূরত্বটা ঠিক হয়ে যাবে, উপরে ওভারল্যাপ করবে না সবুজ অংশের সাথে। আচ্ছা, আর কেউ? মাত্র এই কয়জন? একজন, দুজন, তিনজন, চারজন, নতুন করে 4 জন সাবমিট করছেন, আর যে 10-12 জন থাকে তারা কই আসলে? ক্লাসে আছেন? একটা প্রেজেন্ট নেন তাহলে বোঝা যাবে। বুঝে আর কি হবে ভাই, আপনারা ফাঁকি দিলে তো সেটা আর আমি আটকাইতে পারবো না। পাঠিয়ে দিলে নিজেরই লস। হ্যাঁ, আপনি যদি আপনার লস স্বীকার করেন, তো তারপরে যদি আপনি ফাঁকি দেন, তাহলে তো আমার কিছু করার নাই এখানে। এটা তো আর মনে করেন যে একদম মানে ফিজিক্যালি ফিজিক্যাল প্লেসে হইতেছে না, ভার্চুয়াল প্লেসে হইতেছে। সো আপনি ঘুমাইতেছেন না কাজ করতেছেন আমি দেখতে পাচ্ছি। যেহেতু শিখতে আসছেন, তো যদি মানে এই সময়টারে কাজে লাগান, তাহলে আমার মনে হয় যে ভালো হবে আপনার জন্য। মাত্র 4 জন সাবমিট করছেন, খুবই হতাশাজনক এটা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আজকে থেকে আমি আপনার ফার্স্ট ক্লাস করতেছি আর কি। তো আমার সবচেয়ে বড় সমস্যা আছে ওই যে ভিজুয়াল যে স্টুডিও আছে ওটা হচ্ছে 8 জিবি যাচ্ছে। আমি তো মোবাইল ডেটা চালাচ্ছি ওয়াইফাই থেকে, ইয়ে করার পরে আমি কাজগুলো করব। আচ্ছা, করে সাবমিট করে যান আর কি। আর ওই যে আপনার ভিডিওটা দেখছি ওখান থেকে তো কোডগুলো খুব ইয়ে করা সম্ভব হয় নাই। তো আমি অনেকজনের কাছে চাইছিলাম আমি গ্রুপের, তো ওইভাবে ম্যানেজ করতে পারিনি, এই কারণে আমার কাজটা হয়নি আর কি। আমি ইস্যু দিচ্ছি না, এটা আমার ফল্ট। আচ্ছা, বুঝতে পারছেন আপনি? জি জি ভাই। পজিশন, তারপরে মার্জিন প্যাডিং, এগুলা নিয়ে কোনো কোশ্চেন হ্যাঁ, আছে? এগুলো বুঝতে পারতেছি ভাই। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? 21 জন উপস্থিত দেখায়, 18-19 জন ধরেন। 19 জনের মধ্যে আগের 4 জন সবাই 4 জন, মোট 8 জন জমা দিছেন। রনি ভাই তো আগে একবার দিছিলেন, কপি পেস্ট করে মনে হয়। রনি ভাইয়ের আপনার এই যে টেক্সট লাইন 1 আর টেক্সট লাইন 2 লিখছেন যে বক্সটা, এটা একটা বক্সের মধ্যে থাকার কথা ছিল দুইটা। ও ভাইয়া মিস্টেক হয়ে গেছে ভাইয়া, মানে যেটা চাইছিলাম একটা চলে গেছে আরেকটা। সেরকম করলে তো হবে এটা না কোড ভাই, কোড তো আপনার কথা শুনবে, আপনি কোডের কথা শুনবেন কেন? না ভাই, ওই যে লিঙ্কটা কপি করতে গিয়ে কোনটাতে লিঙ্ক কপি করলাম বুঝতে পারিনি। আচ্ছা, তাহলে ঠিক করে দেন, ঠিকঠাক সাবমিট করেন। 5 জন সাবমিট করছে, অর্ধেক জন সাবমিট করতেছে না, বাকি জনের সমস্যা কি? আপনারা বুঝতে পারতেছেন না নাকি কাজ করতে চাচ্ছেন না? আমাকে বলে দিলে সুবিধা হয়, তাহলে আমি যে কজন করতেছে তাদের নিয়ে আগাবো। সবাইরে নাম ধরে ধরে বলা তো পসিবল না। স্যার, আমি নিচেরটা ডান দিকে সরাইতে পারতেছি না, ওটা
আপনার কোড কই? স্যার লিঙ্কটা দিচ্ছি। ভাই আমার ক্লাস ভালো না লাগলে সেটাও বলতে পারেন, আমি যদি কিছু না শিখাইতে পারি শুধু শুধু আপনাদের সময় নষ্ট করবো কেন? 4 ঘন্টা অনেক গুরুত্বপূর্ণ সময়। আমার শেখানো যদি আপনাদের ভালো না লাগে তাহলে আমার ডিরেক্ট বলতে পারেন, কোনো সমস্যা নেই, আমি কিছু মনে করবো না। আতিয়ার ভাই, আতিয়ার রহমান আছেন? আছি ভাইয়া। আপনি কি সাবমিট করছেন লিংক? জি ভাইয়া, আমি তো ওই একটা সাবমিট করছি। কোথায়? এই যে কি বলে ফেসবুকের গ্রুপে। আচ্ছা, আপনার কাজটা এইখানে দেন, এই জি চ্যাট বক্সে দেন। দিচ্ছি। জি দিচ্ছি ভাইয়া। ভাইয়া কোড পেনের লিংকটা দিয়েছি, বাট কোড পেনে ওই যে ছবিটা যে আমার আছে, এই ছবিটা তো দেখাচ্ছে না যখন নেটে। ছবিটা আপনার যদি লোকাল ছবি হয় সেটা তো দেখাবে না। আর আপনি অ্যাবসোলিউট ইউআরএল মানে ওয়েবসাইটের থেকে কোনো যে কোনো ওয়েবসাইট থেকে ছবি নিতে পারেন, সেখানে সেটা দিলে দেখাবে। ও আচ্ছা, আচ্ছা আচ্ছা। আপনার স্ট্রাকচার ঠিক আছে, ছবি এটা ব্যাপার না, ঠিক আছে? ছবিটার একটা নাম দিয়ে দিয়েছিলাম, আর যার শুধু ব্যাকগ্রাউন্ড নাম দিয়ে দিয়েছিলাম আর কি, যদি ছবিটা না থাকে ওটা। আপনি যেটা জি দিছেন ওটা। ওটাই দেন। জি। আলামিন ভাই সাবমিট করছেন? জি ভাইয়া করছি তো। আচ্ছা, হ্যাঁ আবার দিচ্ছি। না না, পাইছি পাইছি, ডাবল ডাবল হয়ে গেছে তো কয়েকটা। আপনার তো সিএসএস দেখি না কোনো। আলামিন ভাই, এইটা আপনার কোড। সেকশন ট্যাগের কাজ কি ভাই? আলামিন ভাই, এটা সেভ করবো কেমনে? দিছি তো, আমি সিএসএস শো দিছি, আমার তো দেখাচ্ছে সিএসএস শো আছে। এইখানে তো দেখাচ্ছে না ভাই, পেনের লিংক ঠিক আছে দেখেন। আচ্ছা আরেকবার দিচ্ছি লিঙ্কটা।
ভাইয়া এবার দেখেন দি। সেম ভাই, আপনি হচ্ছে ওইখানে সেভ করতে পারবেন তো, এই যে এখানে করার সময় সেভ আসে বা অটো সেভ অন করে রাখবেন। হ্যাঁ পেন সেভ, আচ্ছা পেন অটো সেভ করলাম, এবার দেখি আরেকবার। ওইটা লিঙ্কই তো আছে, লিঙ্ক তো মনে হয় চেঞ্জ হচ্ছে না। লিংক ঠিকই আছে, আপনার হচ্ছে আসছে এবার। সেভ করতে মানে ওই সেভ জায়গা চাবি স্ক্রল নেই। বার তো আসার কথা না। দেখে তো মনে হচ্ছে আপনি কপি পেস্ট করছেন সিএসএস কোথা থেকে। না না ভাই করি নাই ভাই, নিজে করলাম। তো সিএসএস তো এইভাবে লিখতে হয় না, সিএসএস হচ্ছে আপনার মানে একটু সুন্দর করে লিখবেন না, ইন্ডেন্টেশন দিয়ে। আমি ভাই একটার পরে একটা করছি তো, মানে এভাবে তো ওখানে আপনি দেখতেছি মানে খুঁজে পাবেন না আপনি কোন জায়গায় কি আউটপুট কি আছে, আউটপুট কি আছে ওটা দেখতেছি আর করতেছি, এই জন্য আর কি। ওই ওই জন্য লেটও হইলো আমার, মানে একবার ফিনিশ হয়ে গেছিল করে, মানে শুধু সেভ করার বাকি ছিল, পরে আবার ফিনিশ হয়ে গেছে। দেখেন এই যে ইন্ডেন্টেশন দেওয়া হয় এই জন্যই, কারণ এখানে দেখেন আপনি কোন জায়গায় কি লিখছেন এটা খুঁজে পাওয়া কিন্তু খুবই টাফ। এলে কি ওই যে ইন্টার দিয়ে দিয়ে করে রাখবো ভাইয়া। ইন্টার দিবেন বা ট্যাব দিবেন, মানে একটা ইসে এই যে এরকম করে সাজাইছে দেখেন, এটা এটা কিন্তু পড়তে সুবিধা হইতেছে, মানে সহজে খুঁজে পাবেন আপনার প্রপার্টি গুলা। জি ভাইয়া। আর এখানে দেখেন কোন জায়গায় কি আছে, মনে হচ্ছে একটা প্যারাগ্রাফ, এর মনে হচ্ছে খুঁজে বের করতে হবে আপনার। আপনি হচ্ছে যে লেফট 350 পিক্সেল দিবেন প্যারেন্টে, জি প্যারেন্টে লেফট 350 পিক্সেল দিলে কি হবে আসলে? ওটা মিডিলে করার জন্য এরকম করলাম, মিডিলে কেমনে আনবো? মিডিলে তো আমি এরকম দেখাই না, এটা তো আপনি গুণে গুণে দিবেন পিক্সেল, কিন্তু আপনার যে ধরেন এই যে এই স্ক্রিনে আপনি গুণে গুণে দিতে পারছেন, কিন্তু আরেকজনের যে স্ক্রিন আছে তার স্ক্রিনে কি আপনি গুণে গুণে দিবেন, তার স্ক্রিনে তো এটা মিডিলে নাও আসতে পারে, যে আমারটাই যেমন আসে না, এটা যেমন সরে গেছে। আপনার তো পজিশন করার কথা, এটা আপনি আপাতত মার্জিন দিয়ে করেন, মার্জিন দিয়ে তো শেখানো হয়েছে। জি জি আপনি এখানে আবার অ্যালাইন ইউজ করছেন, অ্যালাইন নামে তো আপাতত কিছু নাই। ওটা ভাবলাম যে ওটা দিয়ে যদি হয় মিডিলে আসে, ওই জন্য দিছিলাম, আসে নাই, ওটা আবার কাটি নাই। প্রপার্টি লিস্ট দেয়া হয়েছে না, সেইগুলো একটু খেয়াল করবেন, মানে একটু পড়ে দেখবেন যে এখানে কি কি প্রপার্টি আছে অ্যাটলিস্ট, তাহলে অ্যাটলিস্ট মানে পড়লে আপনি বুঝতে পারবেন যে আসলে কোনটা কোন জায়গায় ইউজ করতে হয়। না বুঝলে আপনার মনের মধ্যে প্রশ্ন হবে, তখন আপনি প্রশ্ন করতে পারবেন। জি ভাই। আপনারা দ্রুত শিখতে চাচ্ছেন, কিন্তু আপনাদের মধ্যে দ্রুত শেখার কোনো বৈশিষ্ট্য আমি দেখতে পাচ্ছি না। এখন সেটা যদি আমার ল্যাকিংস এর কারণে হয় যে আমি শেখাইতে পারতেছি না, সেটা আপনারা আমাকে ডিরেক্ট বলেন যে আমি শেখাইতে না পারতেছি ভাই, এখানে ল্যাকিং ভাই আমারই ছিল, মানে এটা তো বলা ঠিক না, তারপরেও মানে আমার ফ্যামিলিতে একটু প্রবলেম হয়েছিল, বিধায় আমি বাসায় চলে গেছিলাম। পরশুদিন ক্লাস করে সাথে সাথে বাসায় গেছি, আর ল্যাপটপ ট্যাপটপ সব তো আমার দিনাজপুরেই থাকে, আমি বাসাতে তো ওইদিকে মানে গ্রামে বাসা তো খুবই, ওইদিকে নেট টেট কোনো কিছুই নাই, মানে 2G নেটটা, আচ্ছা এই জন্য আপনারা ভাই শুধু সমস্যা। পার্সোনালাইজ করে বলতেছি, ব্যাপারটা এমন না যে দেখেন আপনারা কিন্তু অর্ধেকের বেশি লোক মানে কাজটা কমপ্লিট করে সাবমিট করেন নাই আমারে। আমি কিন্তু আপনাদের আজকে প্রথমে আধা ঘন্টা সময় দেওয়ার কথা ছিল, আধা ঘন্টা দিছি, সেটা এক্সটেন্ড করে 1 ঘন্টা হয়ে গেছে। তারপরে আমি কোড সহ দেখাই দিছি আপনাদের, বোঝানোর চেষ্টা করছি, কোশ্চেন আছে কিনা জিজ্ঞেস করছি। জি তারপরেও ভাই। আপনাদের কিন্তু 15 মিনিট সময় দেওয়া ছিল, সেই 15 মিনিট পরে সাবমিট করার কথা ছিল, সেটা কিন্তু এখন 22 মিনিট হয়ে গেছে, এখনো কিন্তু মানে অর্ধেক লোক হয়তো সাবমিট করছে বা এরকম। তো অর্ধেকের বেশি যদি সমস্যা থাকে, তাহলে আমার দিক থেকে কোনো ল্যাকিংস আছে কিনা আপনারা সেটা বলতে পারেন, ফ্র্যাঙ্কলি বলতে না ভাই, পারেন। আপনি তো 100% করতেছেন ভাই, আমাদেরই সমস্যা। কারণ আপনাদের সমস্যা হলে সেটা আসলে আপনাদের সমস্যার জন্য কিন্তু আমাকে কথা শুনতে হবে।
ম্যানেজমেন্ট থেকে কিন্তু আমারে ধরবে যে আমার কেন সিলেবাস শেষ হচ্ছে না। এখন সিলেবাস যদি শেষ করতে চান তাহলে আমি কিন্তু 2 দিনে 2টা ক্লাসে সিলেবাস শেষ করে দিতে পারি, আমার কোনো প্রবলেম নাই। না ভাইয়া, আপনি খুব ভালো বুঝাচ্ছেন ভাইয়া, এভাবেই বোঝান ভাইয়া, আমাদের আর সমস্যা হবে না ইনশাল্লাহ সামনে থেকে। এবারের মতো একটু দেখেন, সামনে থেকে আর হবে না। ভাইয়া, সবার পক্ষ থেকে বলতেছি ভাইয়া, আর সমস্যা হবে না আশা করি। আপনারা ক্লাসে আসেন 2টা 15-20-এ আসেন, তো অলরেডি আপনারা 20 মিনিট সময় নষ্ট করতেছেন। আপনারটা নষ্ট না করলে আপনার সাথে যারা আছে তারাও কিন্তু মানে আপনারা আসতেছেন না, 2-5 জন আসতেছেন, তো তারা কিন্তু সময় নষ্ট করতেছে। কিন্তু শুরু করার কথা ছিল 2টা থেকে, সেজন্য কিন্তু আমার 10 মিনিট আগে থেকে শুরু করতে হচ্ছে, যেন আপনারা আপনাদের যে 4 ঘন্টা সময় আছে সেই 4 ঘন্টার সময় পুরোপুরি পান। আপনারা আধা ঘন্টা খাইয়ে দিতেছেন প্রথম, পরে ব্রেকে যাইতেছে আর ধরেন আর আধা ঘন্টা, তো 1 ঘন্টা তো এমনিই চলে যাইতেছে, তো লসটা কার হইতেছে? অবশ্যই ভাইয়া, আমাদের একটু সিনসিয়ার হওয়ার চেষ্টা করবেন সবাই। এটা মনে করবেন যে আপনাদের প্রফেশনাল লাইফ, এটা আপনার, আমি যে কাজটা দিচ্ছি মনে করবেন যে এটা আপনার ক্লায়েন্ট দিতেছে। তো ক্লায়েন্ট কিন্তু দেখবে না যে আপনার মন খারাপ, তার কিন্তু কাজ চাই। ফেসবুক গ্রুপে দেখেন না ফ্রিল্যান্সারদের ট্রোল করে যে মানে বিয়ের সাজেও আপনার তারপরেও পিসি নিয়ে বসে আছে, তো ব্যাপারটা অনেকটা ওরকমই। আপনার বিয়ে হইতেছে কি কে মারা যাইতেছে এটা কিন্তু আপনার ক্লায়েন্ট দেখবে, সে দেখবে আপনি তার সময় মতো ঠিকঠাক ভাবে কাজটা দিতে পারছেন কিনা। বুঝতে পারছেন এখানে আপনার ভুলটা? জি ভাইয়া, জি ভাইয়া। লেফটটা আপনি প্যারেন্টারে দিবেন না, প্যারেন্টটা আপনি মার্জিন দিয়ে সেন্টার করবেন। আর এই যে যেটা আছে এটা পজিশন অ্যাবসলিউট হবে, পজিশন অ্যাবসলিউট দিবেন। আর প্যারেন্টের যে পজিশন সেটা হচ্ছে রিলেটিভ হবে, কারণ এই রিলেটিভের সাথে অ্যাবসলিউটের সম্পর্ক। আর এটা হচ্ছে মনে হয় আপনি পুরা এই যে পুরো ডকুমেন্ট থেকেই দিছেন, এই জন্য এরকম সরে গেছে। এই ভ্যালুটা কমাই দিলেই ঠিকঠাক হয়ে যাবে। জি, আর আমার তো ভাইয়া দিছি, উইথ দিছি 700 পিক্সেল, এখানে 400 দেখাচ্ছে। 700 পিক্সেল এটা আসলে অনেক বেশি হয়ে যায় কোডপেনের এই যে উইন্ডো আছে এটার জন্য। একটু কম কম দিবেন, মানে ব্যাপারটা হচ্ছে যে একদম হুবহু করতে হবে এরকম না, জাস্ট আপনার ফ্রেমটা ঠিক থাকলেই হয় মূল জিনিসটা। আপনি তো মার্জিন দিয়ে দিছেন, এটা তো মার্জিন হবে না, এটা পজিশন দিয়ে করবেন। এই যে এখানে মার্জিন দিছেন, জি জি। এভাবে এটা আপনি পজিশন দিয়ে করবেন। মার্জিন দিছেন, এই যে দেখেন স্ক্রল বার চলে আসে। আমি কিন্তু আজকে আপনাদের মানে আমার ম্যাটেরিয়াল রেডি করে নিয়ে আসছিলাম, আপনাদের ফ্লোট শিখাবো, ফ্লেক্স বক্সও ধরবো আশা করি। তো পজিশনে আমি গতদিন যেটা করাইছি সেটাই আপনারা ঠিকঠাক মতো আউটপুট দিতে পারতেছেন না। মানে হয়তো পারেন দেখা দিতেছেন না, কিন্তু পারেন কি দেখা দিতেছেন না সেটাও আমি বুঝতে পারতেছি না আপনাদের অ্যাক্টিভিটি থেকে। অর্ধেক লোক সাবমিট করছে, বাকি অর্ধেক নাই। শুরু থেকে অনেকে রেসপন্স করতেছে না, তাদের জন্য আমাদেরও মনে করেন যারা অ্যাক্টিভ আছে তাদেরও সমস্যা। হয়তো কেউ প্রেজেন্ট দিয়ে বসে আছে, কেউ কথা বলতেছে না, কেউ ঘুমাইছে নাকি আল্লাহ জানে। খাদিমুল ভাই, শুনতেছি ভাইয়া। কিছু বলছেন? তেমন কিছু না। বুঝতে পারি নাই আপনার কথা, যদি আবার একটু আমি রিপিট করেন। বললাম যে অনেকে দেখতেছি শুরু থেকে আছে, কিন্তু এখন পর্যন্ত কেউ একটা কথা বললো না। অনেকেই আছে দেখলাম। লজ্জা পাইতেছে হয়তো কথা বলতে। ভাই লজ্জা পাইলে
এখানে সবাই আমরাই তো, লজ্জা পাওয়ার কিছু নাই। এখন কথা হচ্ছে কি, আমরা যদি প্রশ্ন না করি তাহলে তো শিখতে পারবো না, ভুল হবেই। এখানে তো আর কেউ ওই আপনার এক্সপার্ট না যে পারতেই হবে বা ইয়ে হবে। জাভা স্ক্রিপ্টটা ইউজ করছে দেখি এটা ফিরোজ ওটা ভাই। ছিল আগে, ওটা আমি কেটে দিতে ভুলে গেছি। আচ্ছা আচ্ছা, আমি যেটা হলুদ কালারের যেটা আছে বক্সটা, এটাতে বটম ইউজ করতে হচ্ছে, কিন্তু উপরেরটা কেন ইউজ করতে হচ্ছে না? এটা বটম ইউজ করতেছেন কারণ এটা দেখেন, এই যে প্যারেন্ট যে ডিপটা আছে লাল বর্ডারের যে ডিপটা আছে, এটার নিচে আপনি দিতে যাচ্ছেন। বটম দিলে এটা নিচে আসবে, বটম 0 দিলে এটা একদম এরকম করে চলে আসবে। ঠিক আছে। আর আপনি যখন উপরে দিতেছেন, এটা হচ্ছে টপ থেকে, আপনি দেখেন এটা টপের 0 কিন্তু এই যে বর্ডারের যেখানে শেষ হয়েছে এখান থেকে কিন্তু টপ 0 শুরু। তো আপনি টপে যে যখন নেগেটিভ ভ্যালু ইউজ করবেন, এটা দেখেন এই 0 থেকে আবার নেগেটিভ অত পিক্সেল উপরে সরে গেছে। আপনি যদি নেগেটিভ লেফট দিতেন তাহলে লেফট থেকে এদিকে সরে আসতো। বুঝতে পারছেন? মানে আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম যে বটম ছাড়াই আনা যায় কিনা, এই জন্য তো ভুল হয়েছিল এতক্ষণ করতে বটম পারলাম। ছাড়া আনতে হলে তাহলে আপনার এই টপ টপ দিয়ে ক্যালকুলেশন করতে হবে। মানে প্লাস দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা। ডালিম কুমার রয় ভাই কি সাবমিট করছেন নতুন? ভাইয়া আমার আসলে কোড পেনটা ওপেন নাই, তো তাই পিকচার তুলে সাবমিট করছি। সরি ভাইয়া। কোড পেন ওপেন নাই মানে বুঝি নাই। মানে কোড পেন অ্যাকাউন্ট আমার নাই, তো তাই সেভ হইতেছিল না, আর লিংকটা আমি শেয়ার করতে পারতেছিলাম না। আচ্ছা আপনি মনে হয় কমেন্ট করছেন ফেসবুকে নাকি? জি ভাইয়া। ওইভাবে মানে ছবি তোলা কমেন্ট করলে তো বোঝা যায় না, আপনি স্ক্রিনশট নেবেন। উইন্ডোজ কি আর প্রিন্ট স্ক্রিন চাপ দিলে স্ক্রিনশটের অপশন মানে স্ক্রিনশট হয়ে যাবে ডিফল্ট। হ্যাঁ ওটা জানি, বাট আজকে মানে কারেন্ট নাই, তো ল্যাপটপ দিয়ে যদি আমি ফোনের হটস্পট দিয়ে চালু করতেছি খুবই স্লো হইতেছে ল্যাপটপ, আচ্ছা আচ্ছা। তাই ফোন দিয়ে করতেছি। আউটপুট মোটামুটি ঠিক আছে দেখছি। আর ফিরোজ কবির ভাই কি সাবমিট করছে না? আচ্ছা জি ভাই, বটম করলাম পরে, একজনের দেখলাম সবুজের, তারপরে করলাম। অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম যে বটম ছাড়া আনা যায় কিনা। টপ 100% দিয়ে দেখতে পারেন আছে কিনা। আর না দেখি। হলে না হলে হচ্ছে আপনার মানে টপ থেকে দিলে যে এলিমেন্টটা আপনি যে প্যারেন্টের একদম লাস্টে রাখবেন, সেটা আপনার টপ থেকে দিতে হলে আসলে ক্যালকুলেশন করতে হয় অনেক। মানে এই এলিমেন্টের হাইটটা যদি চেঞ্জ হয় তাহলে আবার আপনাকে কাউন্ট করতে হবে, মানে ক্যালকুলেশন করতে হবে যে কত পিক্সেল আছে। অনেকবার তো চেঞ্জ করতে সেজন্য হয়। হচ্ছে যেটা আপনি বটমে রাখবেন সেটা বটম 0 দিলে এটা আজীবন বটম 0ই থাকবে, আপনি হাইট যতই বাড়ান কমান না। তো এই জন্য তো মানে বটম প্রপার্টি তো আর এমনি এমনি ইউজ করা পারে দেয় নাই ব্যাটারা। এটা আচ্ছা গোলাম কিবরিয়া ভাই আছেন? খাদিমুল ভাই মিউট করে রাখবেন দয়া করে। গোলাম কিবরিয়া ভাই জি ভাই। আপনার তো কোনো আউটপুট দেখতে পাচ্ছি না আমি। জি না, আমারটা হয় নাই আসলে, আমার একটু পিসি প্রবলেম হয়ে গেছিল, তো এই জন্য করতে পারতেছিলাম না, হ্যাং হয়ে গেছিল, আবার আমি নতুন করে ইয়ে করলাম। আচ্ছা করতেছি এখন, ওই জন্য কোনো রেসপন্স করতেছি না, কারণ করতে পারি না, কি বলবো আসলে। আচ্ছা কোড পেনে মানে করছেন, অ্যাকাউন্ট করে ফেলছেন অলরেডি নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ওরা হইলে সাবমিট করে। আইটেক আর্ক, এনার নাম কি আমি ভাইয়া আমি আরুফ ভাইয়া ফেসবুকে কমেন্টে করেছি। আচ্ছা এইখানে আপনি একটু লিংকটা পেস্ট করলে ভালো হয় চ্যাট বক্সে। আচ্ছা 20 মিনিটের একটা ব্রেক দিচ্ছি, এই ব্রেকের মধ্যে
যার নামাজ পড়ার আছে নামাজ পড়ে নেন, আর প্লাস হচ্ছে আপনার এই যারা যারা এখনো বাকি আছেন দয়া করে আপনারা কাজটা করে কমপ্লিট করে আপনি এই চ্যাট বক্সে লিংকটা পেস্ট করেন। বুঝতে পারছেন? 20 মিনিটের ব্রেক, 4:50-এ আবার শুরু হবে। কিন্তু বানান যদি ট্র্যাক না রাখতে পারেন তাহলে কোথায় ভুল হচ্ছে এটা খুঁজেই পাবেন না। তো বানান অনেক গুরুত্বপূর্ণ হ্যাঁ একটা সেটা বিষয়। অবসোলুট হবে তো। আচ্ছা ভাইয়া, ওই যে বক্সের ভিতর যে রিলেটিভ লেখাটা, এটা নিচে আনবো কিভাবে? বক্সের ভিতরে যে রিলেটিভ লেখাটা এটা দেখা যাচ্ছে না, এটার ফিক্স আমি দেখাবো। তো আমি মানে আপনাদের জন্য তো আগাইতে পারতেছি না। ওইটা যে প্যাডিং দিয়ে নিচে আনা লাগবে এমন না, মানে প্যাডিং দিয়ে আপনি নিচে আনতে পারেন ওইটা, আর না হলে জেড ইন্ডেক্স আছে, জেড ইন্ডেক্স ইউজ করে ওটা অ্যাবসলিউট যে বক্সটা আছে ওইটা পিছনে দিয়ে দিতে পারেন। ভাই আবার কোডটা আবার রিলোড দিন তো। এবার বটম ছাড়াই দেখেন, আমি নিচে করছিলাম যে বক্স 2 কোনটা, নিচেরটা? হ্যাঁ সিএসএস টা দেখেন একটু। আচ্ছা, বক্স 2 যে ওই যে বলছিলাম না যে টপ থেকে আপনাকে ক্যালকুলেশন করতে হবে। এখন যদি আপনি এই যে মূল যে প্যারেন্ট আছে এটা কই, মেইন, হ্যাঁ তো মেইনের যদি আপনি এখানে হাইট বাড়াই দেন, দেখেন হাইট বাড়াই দিলে কি এটা নিচে থাকলো? না উপরে গেল। হ্যাঁ, তো এখন দেখেন এই যে টপ আমরা দিলাম না, বটম আমরা 0 দিলাম, এখন কি হলো দেখেন তো, এখন নিচে আসছে না? হ্যাঁ মানে বক্সের আকার যত বাড়ুক না কেন ওটা নিচেই থেকে যাবে। হ্যাঁ, এখন দেখেন আপনি 380 দিলেও কিন্তু নিচে থাকতেছে, 3080 দিলেও কিন্তু এরকম নিচেই থাকবে। ও আচ্ছা। তো এই জন্য আর কি, মানে দেয়া যাবে না এরকম না, কিন্তু আপনি যদি এটা গুনে গুনে দিতে পারেন সবার স্ক্রিন অনুযায়ী তাহলে আপনার জন্য ভালো। সেটা ইফেক্টিভ হবে না, এফিশিয়েন্টও হবে না। কিন্তু বটমের সুবিধা ভালো, যদি কখনো বক্স মেইন বক্সের আকার চেঞ্জ করি আপনার তো সেক্ষেত্রে এই যে যে বক্সটা আছে এটা তো রিয়েল লাইফে ধরেন তো আর এরকম মানে রিয়েল যখন প্রজেক্ট করবেন তখন এই বক্সটার হাইট যে আপনি 380 দিলাম আমরা, এটা তো 380-তেই থাকবে না। পরবর্তীতে দেখা গেল যে কন্টেন্ট বাড়তেছে, সো যে অথর থাকবে তখন সে দেখা গেল চাইলো যে না এটার স্টাইলটা এরকমই থাকবে, কিন্তু এর মধ্যে যে কন্টেন্ট আছে এটা দেখা গেল আর বেশি হচ্ছে। তো বেশি হলে তো বক্সের হাইটটাও তো বেশি হবে, এবং এটা তো তাইলে সাথে সাথে যাওয়ার কথা যেহেতু নিচে আছে। আপনি যদি এরকম টপ দিয়ে ক্যালকুলেশন করে দেন তো এটা তো আর নিচে যাবে না, এটা তো এখানেই থাকবে। সেটাই ভাই। তো বুঝতে থ্যাংক পারছেন ইউ। আমরা কেন বটম ইউজ করব বা কেন টপ ইউজ করব না?
জি ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা আচ্ছা কিবরিয়া ভাই সাবমিট করছেন। জি ভাই আপনারটা আপাতত আউটপুট ঠিক আছে। মার্জিন দিয়ে করছেন বক্স 1। জি ভাইয়া। আচ্ছা মার্জিন দিয়ে করলে কিন্তু আপনাকে মানে ওভারল্যাপিং এর ওটা তো হবেই, প্লাস এটা ট্র্যাক রাখতে হবে আপনার। আচ্ছা অ্যাবসোলিউট যে পজিশন করব, তা অ্যাবসোলিউট পজিশন করলে সেই এলিমেন্ট কিন্তু তার মানে ডিফল্ট যে হাইট ওয়াইট থাকে সেটা কিন্তু হারাই ফেলে। তো এই জন্য আমাদেরকে এলিমেন্টের হাইট ওয়াইট ওয়াইটটা অ্যাট লিস্ট আবার অ্যাপ্লাই করতে মানে ই করে দিতে হবে, নির্ধারণ করে দিতে হবে। মার্জিন লেফট দিয়ে আসলে আমি যদি এই বক্সটার সাইজটা বাড়াই এখন, হাইট যদি 600 করে দিই, এটা কি ঠিকঠাক থাকবে আপনার আউটপুট? থাকতেছে না কিন্তু, দেখছেন? ও রিলেটিভ হয়নি তাহলে। হ্যাঁ এটা কিন্তু আপনার এটার সাথে মানে আপনি তো পজিশন করেন না, আপনি এনে লিখছেন পজিশন, কিন্তু এখানে মানে দেখেন পজিশনের কোনো প্রপার্টি ইউজ করেন না, পজিশন অ্যাবসলিউট দিয়ে রাখছেন। এটা হচ্ছে আপনি শুধু টপ দিবেন, শুধু টপ দিলে এটা পজিশন অনুযায়ী চেঞ্জ হবে। আবার আপনি হচ্ছে টপ দিবেন না, এখানে আপনি বটম দিয়ে করবেন, কারণ টপ দিলে এটা আপনার টপ থেকেই নিবে সবসময়। আপনার কন্টেন্টের হাইট তো ঠিক নাও থাকতে পারে। আচ্ছা সরি, এটা উপরেরটা ছিল, আমি এটা দেখাতে চেয়েছিলাম। এটাই তো 2 নাম্বার বক্স, জি। বটম 0 আসছে। আচ্ছা তো আপনি হচ্ছে বটম দিবেন, টপ দিয়ে টপ থেকে এটা কত পিক্সেল এটা আপনি এখন এটা ফিক্সড আছে এই জন্য আপনি ক্যালকুলেট করতে পারতেছেন, কিন্তু আমরা যখন রিয়েল প্রজেক্টে কাজ করব তখন কিন্তু আমরা এই ডকুমেন্ট মানে এই যে হাইটটা দিতেছি সেট করে দিতেছি, এরকম কিন্তু হাইট খুব কম এলিমেন্টে আমরা সেট করে দিব। কারণ হচ্ছে পরবর্তীতে যখন এটা আমরা মানে ইমপ্লিমেন্ট করব, তো পরবর্তীতে কিন্তু এর সাইজটা বাড়তে পারে, এর হাইট বাড়তে পারে বা কমতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু এই যে এটা আপনি এখন ক্যালকুলেশন করে দিবেন যে 570 পিক্সেল বা সামথিং, তো হাইট কমলে কিন্তু আপনার আবার ক্যালকুলেশন করা লাগবে যে কত পিক্সেল। কিন্তু আপনি যদি একবার বটম প্রপার্টিটা ইউজ করেন তাহলে দেখেন আপনার হাইট যতই কমুক বাড়ুক এটা কিন্তু বটমে আছে, এটা বটমেই থাকবে সারা জীবন। তো সেজন্য যে যে যেখানে আমরা মেইন করতেছি আমরা চাইতেছি এটা নিচে থাকবে সব সময়, তো আমরা তখন এটা বটম 0 ইউজ করব। আর যদি আমরা চাই যে না এটা টপ থেকে সব সময় আপনার এই যে 200 পিক্সেল থাকবে, সরে থাকবে, তখন আমরা টপ প্রপার্টিটা ইউজ করব। বুঝতে পারছেন? টপ তাহলে এটা কি মাইনাস ভ্যালু দিব? টপটা ওটা উপরে হ্যাঁ হ্যাঁ থাকতেছে। হ্যাঁ হ্যাঁ, প্রথম যে এই যে অ্যাবসোলিউট 1 যেটা আছে, জি জি। এটা আপনি হচ্ছে টপে মাইনাস ভ্যালু দেন। টপে যদি মাইনাস 100 পিক্সেল দেন, দেখেন টপ থেকে সরে যাবে 100 পিক্সেল উপরে। হুম। ও আচ্ছা। এটা মার্জিন ইউজ না করলে, মার্জিন যত সম্ভব আমরা ইউজ করব, অ্যাভয়েড করব আর কি। ঠিক আছে ভাইয়া। আর পজিশন অ্যাবসোলিউটের ক্ষেত্রে অবশ্যই এর প্যারেন্ট যেটা আছে
সেই প্যারেন্টকে পজিশন রিলেটিভ দেব, আর যে এলিমেন্টারে আমরা পজিশন অ্যাবসলিউট করতেছি সেটার মিনিমাম একটা হাইট দিব আমরা, মানে 100 একটা হাইটটা আমরা সেট করে দেব, 100% হোক আর 100 পিক্সেল হোক। কারণ ডিফল্ট যে হাইট ওয়েট থাকে সেটা এটা অ্যাবসলিউট দেওয়ার পরে সেই এলিমেন্ট সেই সব গুণ হারাই ফেলে, এন্ড পুরো ডকুমেন্টে যে নরমাল ফ্লো আছে সেটার বাইরে চলে যায় এটা। ভাইয়া আলামিন বলতেছিলাম। জি বলেন। আমি আরেকবার দিছি, একটু দেখেন দি, মানে এর আগে তো একটু ভুল ছিল, ওটা ঠিক হয়েছে কিনা। আলামিন ভাই, আচ্ছা ভাই এই যে আইটেক আর জি, জি ভাইয়া। এটা আপনি আসলে কোন মানে কিসের লিংক দিছেন? এটা মনে হয় তো কোড ইসের কি আচ্ছা জানি জি ভাই, আমি দেখছি কোডটা আমি আবার দিচ্ছি ভাইয়া। কোড 10 না তো। আচ্ছা ঠিক আছে, মানে শেয়ার করার ওয়েটা আমরা একটু এখন তো ঠিক আছে, কিন্তু আপনার এই যে সাইজটা মনে হয় একটু কমানো উচিত, প্যারেন্ট যে ডিপটা। আলামিন ভাই, আলামিন ভাইয়া মার্জিন লেফট ইউজ করে জি এটা সে কি মানে আপনি তো প্রচুর মানে কি করছেন আমি আসলে বুঝতে পারতেছি না, মানে কোডগুলো যে অবস্থায় সাবমিট করছেন। আচ্ছা, আপনার তো মানে ইয়ে ঠিক আছে আপাতত, শুধু বক্সের সাইজটা একটু কমাতে হবে। ও আর মার্জিন লেফট ইউজ করে আপনি সরাইছেন, এখন সেটাই তো আছে, তো আপনি কারেকশন করছেন কি আমি সেটা বুঝতে পারি। জি ভাইয়া, ওই যে সেকেন্ড বক্সটা যে আছে ছোট, ওটা তো সমস্যা ছিল, ওটা মার্জিন দিয়ে করছিলাম, ওটা তো আলাদা হয়ে গেছিল। ঠিক আছে, সে তো আপনি হচ্ছে রাইট থেকে মাইনাস করছেন। আচ্ছা, বুঝলাম, সেটা রাইট থেকে মাইনাস করছেন। তো জি, আর এটা আপনি বটম দিচ্ছেন। প্যারেন্ট যেটা এটা কি মার্জিন ছাড়া মিডিলে কিভাবে নেব? মার্জিন ছাড়া মিডিলে নিবেন সেটা তো এখনো শিখাই নাই, আপনি মার্জিন দিয়েই আপাতত নেন। তো কি প্যাডিং দিয়ে নিব? মার্জিন প্যাডিং দিয়ে দিয়ে নিছি। তো, মার্জিন দিয়ে আপনি যেভাবে নিছেন এইভাবে কি আমি শিখাইছিলাম? কই, এটা তো মার্জিন লেফট দিয়েছেন 350 পিক্সেল। আমি তো খুব সম্ভবত আমার যতদূর মনে পড়ে যে মার্জিন 0 অটো ব্যবহার করছিলাম। জি ভাইয়া। তাহলে আমি তো এভাবে শিখাই নাই আপনারা। ওকে ভাইয়া, আরেকবার। আর এটারও তো টপ দেওয়ার প্রয়োজন নেই, আপনি এখানে প্যাডিং ইউজ করেন। টপ দিলে তো আপনি ডকুমেন্টের আরেকটা নিচে যখন করবেন তখন সেটা ওভারল্যাপ হয়ে যাবে। ও আচ্ছা, ঠিক আছে। আর প্যারেন্ট তো আপনি শুধু প্যারেন্ট মানে প্যারেন্টের মধ্যে তো কিছু দেন নাই। ও আচ্ছা দিছেন,
কোডগুলো আপনি একটু পড়ার মতো করে দেন ভাই, ইন্ডেন্টেশন আপনাদের শেখানো হয় নাই? আলামিন ভাই, জি ভাই। ইন্ডেন্টেশন আপনাদের শেখানো হয় নাই? জি এইচটিএমএল ভাইয়া, যখন শেখানো হয়েছিল। শেখাইছে, তো ইন্ডেন্টেশন ইউজ করবেন কবে? না, এমনটা তো কিছু বলে নাই আগের ক্লাসে। তাহলে এটা শেখানো হয়েছে কেন আপনাদের? ইউজ না করার, যদি ইউজ না করার দরকার হয় তাহলে আপনাদের সময় নষ্ট করে শেখানো হয়েছে কেন? ইন্ডেন্টেশন ইউজ করতে হবে। দেখেন আপনি এখানে কি দিছেন এটা কিন্তু দেখলে বোঝা যাইতেছে না, খুঁজে খুঁজে একদম মানে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে মানে ধরে ধরে বোঝা লাগবে। ইমরান ভাই বলছিল যে সোজা সোজা দেখার জন্য এইভাবে এইভাবে ইয়া করার জন্য। ট্যাব ইউজ করবেন। আপনারা যে কোড এডিটর ইউজ করতেছেন, হয়তো আলামিন ভাই তখন ছিল না, অত শুনেন নাই যখন একই এত লেভেল যে চাইল্ড গুলো আছে, চাইল্ড গুলা যে একই লেভেলে আছে, তো এইগুলো একই লেভেলে রাখবেন। আবার এই চাইল্ড এই যে যেখানে আছে, তো এগুলো এরকম করে না করলে তো ভাই আপনার কোড কাজ করবে ঠিক আছে, কিন্তু আপনি নিজেই দিশা পাবেন না পরে কোন জায়গায় কি রাখছেন। হুম। কোডগুলো একটু অর্গানাইজ করার চেষ্টা করবেন। আগে পিছে করে দেওয়া। ভাইয়া অ্যাকচুয়ালি মানে ওই ক্লাসে হয়তো আমার নেট ছিল না, আমি বুঝতে পারি নাই ভালো করে। আপনাদের তো খুব মাঝে সম্ভবত সাঝে ইউটিউবে ক্লাস লিংক দেওয়া হয়, সো নেট আপনার যদি না থাকে আপনি পরবর্তীতে দেখে নিতে পারবেন সেগুলা। আপনাদের যে ফেসবুক গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ আছে, সেখানে কি আপনি কখনো জিজ্ঞেস করছেন? যে ভাইয়া যে টার্মগুলো আপনাদের সামনে আসে নতুন আসলে, দেখেন আমি বলে যাচ্ছি আমার কাছে কিন্তু অনেক শব্দ নতুন না, কিন্তু আপনাদের কাছে তুলনামূলকভাবে হয়তো নতুন লাগতে পারে। এখন আপনি যদি শাই ফিল করেন, কাউকে জিজ্ঞেস না করেন, আপনি যদি গুগলেরও জিজ্ঞেস না করেন, তাহলে আপনারা কে বলে দেবে? খোদ আল্লাহ বলে দেবে এসে? জি ভাইয়া, এটা আমার মিস্টেক। ভাই মিস্টেক স্বীকার করে লাভ নেই, শুধু মিস্টেক স্বীকার করে আপনি সেটা কারেকশন করার চেষ্টা করেন। অবশ্যই অবশ্যই ভাইয়া, সামনে থেকে আর এমন হবে না। নতুন কোনো টার্ম পাইলে সেটা আপনি সার্চ করেন, জিজ্ঞেস করেন, সার্চ করেন, ইউটিউবে ভিডিও দেখেন, বা মানে সামহাউ ট্রাই করেন, অ্যাটলিস্ট ট্রাই করেন, তাহলে দেখবেন যে আপনি পাচ্ছেন কিনা। না পাইলে তখন তারও ব্যবস্থা আছে। আপনি যদি না খুঁজে হতাশ হয়ে যান তাহলে কেমন হবে? ওকে ভাই, সামনে থেকে খেয়াল রাখবো। আচ্ছা ভাই, এখনো যারা সাবমিট করেন না এদের সমস্যা কি আসলে বলেন তো? হ্যাঁ, আমার নতুন লিঙ্কটা একটু দেখেন তো ভাইয়া। ভাই এখানে পুরো হোমওয়ার্কটা এখানে দিয়ে দিচ্ছি ভাইয়া, মানে ফেসবুক কমেন্ট বক্সে দিয়েছিলাম, তো আপনি এখানে দিতে বললেন। আউটপুট কাছাকাছি, মানে ঠিকঠাকই মনে হচ্ছে। আমি দেখি কোড আপনার ঠিক আছে কিনা। ক্লাস নেম গুলো আপনারা দেখেন, এটা টেবিল দিয়ে করছেন? মানে ভাইয়া পুরা আউটপুটটা আর কি, মানে হচ্ছে শুরু থেকে যেটা ছিল আর কি, হোমওয়ার্ক পুরাটাই। আচ্ছা, টেবিল দিয়ে আমরা ইউজ করব না ভাইয়া। এটা টেবিল আমরা শুধুমাত্র যখন টেবিল দিয়ে কোনো মানে টেবিল বেসড কোনো কাজ করব, শুধু তখনই টেবিল ইউজ করব। টেবিল দিয়ে আমরা পুরো ওয়েবসাইট করব না। এখন আমরা ডিভ ইউজ করব, বুঝতে পারছেন? এবার মানে হচ্ছিল কি, আমি হচ্ছে ডিপ দিয়ে পুরোটাই মানে ট্রাই করতেছিলাম, হচ্ছে উপরে যে টেবিলটা আছে ওটার সাথে নিচে যে আপনি যেখানে মানে টেবিলটা যে ওভারল্যাপ করছিলেন, তখন আমার এখানে একটু সমস্যা হচ্ছিল যে আউটপুটটা ঠিকঠাক ভাবে দেখাচ্ছিল না। এই জন্য হচ্ছে উপরের পার্টটাকে পুরোটাই টেবিল দিয়ে করে পরে নিচে এটাকে মানে ডিপ দিয়ে করছি। আচ্ছা আচ্ছা, এই যে বিআর ইউজ করছেন না, এই বিআর এভাবে ইউজ করবেন না। লাইন ব্রেক মানে যে ট্যাগটা যে কাজের জন্য আমরা মানে দেওয়া হয়েছে HTML এ, আমরা শুধু সেই কাজের জন্য ইউজ করব। এখানে কিন্তু আপনি বিআর ইউজ করছেন এই যে লাইনের মধ্যে এই যে স্পেস বানাইতে, তাই না? স্পেসের জন্য জি কিন্তু ভাইয়া। আপনার মার্জিন প্যাডিং এগুলো আছে। আমরা এখন যেহেতু সিএসএস দিয়ে কাজ করতেছি, তো আমরা সিএসএস এর যেভাবে কাজ করা যায় সেভাবে করব। বিআর আমরা তখনই ইউজ করব যখন প্যারাগ্রাফের মধ্যে আমরা একটা লাইন ব্রেক চাচ্ছি। বুঝতে পারছেন? যে কাজ যে ট্যাগটা যে কাজের, সেই কাজে আমরা ইউজ করব। আমরা ভিডিও ট্যাগ দিয়ে কিন্তু অডিও প্লে করব না। ভিডিও ট্যাগ দিয়ে ভিডিও অডিও দুইটাই প্লে করব।
যদি না খুব সেরকম প্রয়োজন হয়, ওরকম হ্যাকের প্রয়োজন পড়বে না আশা করি, যেটা যে কাজে সেই কাজে ইউজ করব। আর ক্লাস নেমের একটা ব্যাপার খেয়াল রাখবেন, এই যে দেখেন B1 দিছেন, B1 দিয়ে কিন্তু আমি খুঁজে পাইতেছি না আসলে B1 বলতে কি। আপনার কোডে যে দেখা লাগবে যে আমার, ও আচ্ছা, B1 দিয়ে আপনি হচ্ছে একটা প্যারেন্ট বুঝাইতেছেন, র্যাপার এলিমেন্ট নিছেন কন্টেইনার, সেটার নাম দিয়েছেন B1। এটা আসলে বোঝা কারো পক্ষে কি সম্ভব যে B1 দিলে কি বোঝায়? আপনি একটা কন্টেইনার ক্লাস নেম দিতেন, নামগুলো আমরা এমন ভাবে দিব যেন নাম দেখলে আমরা বুঝতে পারি যে না এটা কি জিনিস। এই যে B1 B2 B3 এটাতে মূলত কি বোঝাচ্ছে যে B1 যে লেভেলে যা যে জিনিস, B2 সেই জিনিস, B3 সেই জিনিস, মানে সেই লেভেলের জিনিস অ্যাট লিস্ট। কিন্তু এখানে দেখেন B1 কিন্তু এদের প্যারেন্ট, এখানে বাপ ছেলেরে ভাই ভাই মনে হচ্ছে। B2 ইনলাইন ব্লক, ইনলাইন ব্লক দেওয়ার দরকার নেই। আপনি মার্জিন দিয়ে করছেন, কিন্তু আমি তো এটারে পজিশন দিয়ে করতে বলছিলাম। এই যে এগুলা উপর নিচে রাখছেন, এগুলো কিন্তু আমি পজিশন দিয়ে করতে বলছি, মার্জিন দিয়ে করতে বলি নাই। এই জন্য আমি এখানে হিন্দি দিয়ে দিছিলাম যে রিলেটিভ অ্যাবসোলিউট। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এগুলা একটু কারেকশন করেন। এই যে মার্জিন আপনি গুনে গুনে দিছেন, মার্জিন এভাবে গুনে গুনে দিবেন না। আপনার এই লেআউট তো সারা জীবন এরকমই থাকবে না, এটা তো চেঞ্জ হবে। তো সেরকম করে আমরা এখন থেকে প্র্যাকটিস করব। আমরা যদি এই যে এখন যদি এটার যদি সাইজ বাড়াই দেই, ধরেন হাইট দিয়ে দিলাম 300, উইডও দিলাম 350, তাহলে দেখেন আপনার লেআউট কিন্তু ঠিকঠাক থাকতেছে না। টপের এটা থাকতেছে কারণ এটা হচ্ছে উপর থেকে ডকুমেন্টের ইয়ে একই আছে সেজন্য, কিন্তু এই দেখেন এটা কিন্তু মাঝখানে চলে আসছে। বুঝতে পারছেন ভুলগুলো কোথায়? জি ভাইয়া। আচ্ছা, আপনারা দেখেন এই যে প্র্যাকটিস করতেছেন, দুই চার লাইন কোড লিখতেছেন, এতে কিন্তু ভুলটা ধরা পড়তেছে, প্লাস মানে আপনাদের নিজেদের কাছেও ক্লিয়ার হইতেছে। তো এই ভুলগুলো ধরা না পড়লে এটা তো কারেকশন হবে না। আর এই কোড পেনে হচ্ছে আপনার এই যে এখান থেকে দিছেন না, এই যে HTML এর এই হোম টোম এগুলা দেওয়ার দরকার নেই। এটা আপনি ডিরেক্ট এখানে কোড করা শুরু করে দেবেন, এখান থেকে বডি টডি কিছুই দেওয়ার দরকার নেই। এটা হচ্ছে আপনার এই যে এখানে HTML যা লিখবেন, এখানে CSS যা দিবেন, দুইটা অটোমেটিক্যালি মানে লিংক আপ করা আছে বাই ডিফল্ট। আপনি শুধু এখানে মানে এই যে দেখেন যে আপনি যেটা আউটপুট করাইতে চান সেটা লিখলেই হবে। ওইটা আপনার কোনো কাজও করবে না HTML এ, আপনি এখানে যদি হেড টেড যাই লিখেন। ভাই আমরা কোড পেন কি কি কাজে ইউজ করতে পারি? বুঝি নাই। কোড পেনে যে আমরা এটা আমাদের টাস্কগুলো সাবমিট করছি, এটা আমাদের কি কি কাজে লাগতে পারে? কোড পেন মূলত হচ্ছে দেখেন, আমি যদি এখানে যদি মানে আপনাদের কোড দেখতে চাই, তো আপনাদের স্ক্রিন দেখে সেটা কোড দেখে মানে বোঝা আমার জন্য বেশ টাফ হয়ে যাবে। তো এইখানে কোড পেনে আপনারা যখন সাবমিট করতেছেন তখন দেখেন আপনাদের কোডটাও আমি দেখতে পাচ্ছি, সাথে সাথে আউটপুটটাও দেখতে পাচ্ছি। তো এটা আমার জন্য ইজি হইতেছে। আর আপনাদের জন্য সুবিধা হচ্ছে আপনারা যে কোডগুলা করতেছেন এগুলা যদি আপনারা এখানে রাখেন, তো মানে আপনারা ডে বাই ডে বুঝতে পারবেন যে আপনাদের কতটুকু প্রোগ্রেস হইতেছে, কি কি করছেন বা কোন জায়গায় কি করছেন। প্লাস এটা হচ্ছে মানে অনেকে ইউজ করে যে ছোট ছোট প্রজেক্ট যখন করবেন, আপনারা ফান প্রজেক্ট বা পোর্টফোলিও টাইপের প্রজেক্ট করবেন, সেগুলো আপনারা এখানে শো করতে পারবেন। এখানে আপনার পেনের ভিউ আছে, তারপরে হচ্ছে মানে এটা একটা কমিউনিটি কোড পেনের, আপনার কোড শোকেস করার জন্য এটা ইউজ করা হয়। আপনি এই কোড এতে দেখেন এখান থেকে এমবেড করতে পারবেন, ফোর্ক করতে পারবেন, এক্সপোর্টও করতে পারবেন। আর এটা একটা কোডের মানে ছোটখাটো লাইব্রেরি বলা যায় আর কি,
ছোটখাটো না, বিশাল একটা লাইব্রেরি। একটু ঘাটাঘাটি করবেন, দেখবেন এখানে অনেক কিছুই আছে। কোডের এক্সাম্পল সহ সেটার সাথে আপনি ডিরেক্ট ইন্টারঅ্যাক্ট করতে পারবেন। আপনি লিখবেন, ডিরেক্ট লাইভ আপনি চেঞ্জ দেখতে পারবেন। জি ভাই। আর এরকম কোড পেনের মতো আরো আছে হচ্ছে আপনার ওই যে কি জানি কোড প্লেগ্রাউন্ড নাকি কি জানি আছে, সোলো লার্ন আছে, তারপরে আরো কিছু কিছু কমিউনিটি আছে যেগুলো আপনার এরকম ডিরেক্ট কোড শেয়ার করতে দেয়। আপনি কোনো একটা সুন্দর একটা মানে এক্সট্রাঅর্ডিনারি কিছু একটা করে রাখলেন, সেটা আপনি এখানে যদি করে রাখেন, আপনার দেখা গেল ভিউ আসলো, এটা কমিউনিটিতে টপ রেটেড হবে, সেরকম পরিমাণ ভিউ আসলে, এই জাস্ট মানে সোশ্যাল মিডিয়াতে যেরকম হয়। হ্যালো ভাইয়া, একটা কথা। জি ভাইয়া মানে ধরো আমরা এখানে একটা কাজ করলাম, ঠিক আছে? তো কয়েকদিন যদি আমরা লিঙ্কটা ইউজ না করি তাহলে আবার লিঙ্কটা ফ্রিজ হয়ে যাবে নাকি? মানে না যেরকম না না, আমার এটা লাইফ টাইম। তোমার হুম। লাইফ টাইম এটা। ও, এটা লাইফ টাইম, মানে এখানে কোনো মানে লিঙ্ক ফ্রিজ হওয়ার কোনো চান্স নাই? না। ওকে ভাই, এটাই প্রশ্ন ছিল। গিটহাব, কোডপেন এগুলা লাইফ টাইম আপনার, ফ্রি লাইফ টাইম। আর প্রো কিছু ফিচার আছে, সেগুলা ইউজ করতে হলে আপনাকে প্রো মেম্বার হইতে হবে, আদারওয়াইজ ফ্রি। তো বেসিক যেসব কাজ আমরা করি বা এই টুকটাক এগুলার জন্য আর প্রো মেম্বারশিপ নেওয়ার কোনো প্রয়োজন নেই, তারপরে কেউ চাইলে নিতে পারেন। আচ্ছা, সিলেক্টর নিয়ে কার জন্য কোশ্চেন ছিল? ভাইয়া আমার ছিল সিলেক্টর নিয়ে। এখনো আছে কোশ্চেন নাকি বুঝতে পারছেন? ভাইয়া ওইটা আগেই বুঝতে পারছিলাম আর ওইটা জাস্ট গুলাই ফেলতেছি আর কি, মানে আবার দেখলে মনে পড়তেছে, জাস্ট ভুলে যাচ্ছি। আচ্ছা, সিম্পল সিলেক্টরটা বুঝছেন, যেটা আমরা যে ট্যাগ নেম, ক্লাস নেম এগুলা দিয়ে ডাকবো। জি ভাইয়া। আচ্ছা, আপনি হচ্ছে কম্বিনেটর সিলেক্টর গুলাই ফেলতেছেন এটা নাকি? জি ভাইয়া, ওই হ্যাঁ ভাইয়া ওগুলাই, গেট গেটার দেন সাইন। দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখা যাচ্ছে। এই যে কন্টেইনার একটা ক্লাস নেম আমরা দিছি, এই কন্টেইনারটা কিন্তু এই যে ট্যাগগুলো আছে, এই ট্যাগগুলোর কিন্তু প্যারেন্ট। এই কন্টেইনারের মানে চিলড্রেন আছে কয়টা বলেন তো? এই ট্যাগটার কন্টেনার চিলড্রেন আছে একটা। একটা, এই রিলেটিভ যেটা সেটা নাকি অ্যাবসলিউট? জি ভাইয়া, রিলেটিভটা। আচ্ছা, এই রিলেটিভটা হচ্ছে এর একমাত্র চিলড্রেন। তো এই চিলড্রেনটারে আমরা যখন সিলেক্ট করব, তখন আমরা হচ্ছে ওই গ্রেটার দ্যান যেটা আছে সেটা দিব। ডট কন্টেইনার যে রিলেটিভ আছে সেটার সরি, এটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম আমরা। আচ্ছা, লাল হয়ে গেছে দুইটাই, বুঝতে পারছেন? তাহলে একটু জি ভাইয়া। করে দিচ্ছি। আচ্ছা, এই যে দেখেন, এই যে আমরা কিন্তু চিলড্রেনটা সিলেক্ট করছি শুধু এই রিলেটিভ দিয়ে, আর কোনো কিছু সিলেক্ট করি নাই।
আবার যদি আমরা এর বংশধর সিলেক্ট করতে চাই তাহলে হচ্ছে আমরা এই শুধু এই স্পেস দিব, একটা স্পেস দিয়ে এর বংশধর তো রিলেটিভ একটা বংশধর। দেখেন কোনো চেঞ্জ হইতেছে না, আমরা কিন্তু সাইন চেঞ্জ করে দিয়েছি তারপরে কোনো চেঞ্জ হইতেছে না, এখানে ঠিকই আছে। ভাইয়া এখন কি অ্যাবসলিউট দিলেও কাজ করবে এই রিলেটিভের বদলে, মানে বংশধর দিয়ে রিলেটিভ মানে স্পেস দিয়ে জাস্ট শুধু? এটা হচ্ছে মানে আপনার কাজ করবে কিনা সেটা বুঝতে হলে আপনাকে স্পেসিফিসিটি বুঝতে হবে। দেখেন এটার স্পেসিফিসিটি আছে, এই যে দেখেন 2 দেখছেন মাঝখানে 2। জি জি ভাইয়া। আচ্ছা, তো আমরা এর যে রিলেটিভ ডিসি পজিশন সেটার স্পেসিফিটি দেখেন কত আছে, সেটার স্পেসিফিসিটি আছে দেখেন 1 আছে, তাইলে আমরা লাস্টে যেটা লিখছি সেটার পাওয়ার কিন্তু বেশি এটার চেয়ে। জি ভাইয়া। আচ্ছা, তো সেটার পাওয়ার যেহেতু বেশি, তো এইখানে আমরা যে 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 জিনিসটাই লিখবো এই উপরে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড দেয়া নাই মনে হয়। আচ্ছা, এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। এখানে হলুদ একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, আর নিচেরটা কিন্তু এই যে নীল 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 বা সায়ান যেটা বলে সেই কালারটা দেয়া আছে এই যে। তো কোনটা আসছে দেখেন, হলুদটা কিন্তু আসতেছে না। এর প্রথম কারণ হচ্ছে এটা দেখেন এটার পাওয়ার বেশি, এটারে আমরা যেটা বলতেছি যে এর ব্যাকগ্রাউন্ড কালার আগে যা ছিল ছিল ওটা বাদ, যেহেতু এর পাওয়ার বেশি এইখানে আমরা যেটা ডিক্লেয়ার করব সেটা এই যে ডিফটা আছে এই রিলেটিভ ডিফটা সেই স্টাইলটাই পাবে। এখন বুঝছেন যে এই যে স্পেসিফিসিটির ব্যাপারটা এটার উপরেই কিন্তু ডিপেন্ড করতেছে আপনার কোন স্টাইলটা পাবে। এই যে দেখেন সাইন কোনটা দিবেন বা কিভাবে সিলেক্ট করতেছেন সেটা কিন্তু ম্যাটার না, ম্যাটার করতেছে যে যেভাবে মানে সিলেক্ট করতেছেন সেটার স্পেসিফিসিটি পাওয়ার কত, কত পাওয়ারে পাইতেছে সেটা। যার পাওয়ার বেশি তার স্টাইলটা পাবে, যার ক্ষমতা বেশি তার স্টাইলটা পাবে। আর এটা হচ্ছে যে কন্টেইনারের মধ্যে মূলত আমরা যেটা বলতেছি যে কন্টেইনার যে প্যারেন্টটা আছে এই প্যারেন্টের মধ্যে যতগুলা রিলেটিভ নামে ডিভ আছে সবগুলা ব্যাকগ্রাউন্ড পাবে এটা। আপনি 50টা রিলেটিভ নামে ডিভ নিলেও কিন্তু ব্যাকগ্রাউন্ড এটাই পাবে। আর এরপরে যখন আপনি এই যে এই সাইনটা দিতেছেন, এই সাইনটা যখন দিতেছেন তখন বুঝাইতেছি যে কন্টেইনারের ডিভের একদম যে ছেলে 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 মেয়ে আছে, কন্টেইনার ডিভের যে সন্তানগুলো আছে শুধুমাত্র তাদের পাবে। আর প্রথমে যেটা বলতেছিলাম যে কন্টেইনার ডিভের মধ্যে আপনার শুধুমাত্র যে রিলেটিভ ডিভগুলো আছে ছেলে হোক আর নাতি হোক রিলেটিভ নাম হইলেই তার ব্যাকগ্রাউন্ড এটা হবে। আর এখন আমরা এই যে গ্রেটার সাইন দিয়ে বলতেছি যে কন্টেইনারের মধ্যে শুধু কন্টেইনারে যে চিলড্রেন আছে রিলেটিভ সেটা নিয়ে শুধু সেইগুলার আর কি ব্যাকগ্রাউন্ড কালার পাবে এটা। আর এই যে ধরেন এখন যদি আমরা প্লাস সাইন দেই, প্লাস সাইন দিয়ে আমরা কি বুঝাইতেছি কন্টেইনারের সাথে কন্টেইনারের যদি কোনো ভাই থাকে, ইমিডিয়েট যদি কোনো ভাই থাকে রিলেটিভ নামে, মানে এই কন্টেইনারের পরে এটা কিন্তু এই ব্লকে আর কাজ করবে না। এর পরে যেটা আছে এখানে যদি ডট রিলেটিভ নামে কোনো ভাই থাকে এর, তো এই যে ডিফটা হইছে এই ডিফটাই কিন্তু স্টাইল পাবে। এই যে দেখেন এই ডিফটাই কিন্তু স্টাইলটা পাইছে, ঠিক আছে। আর এই যে মানে ডিফল্ট যে ইয়েটা আছে এটা কিন্তু এই যে ডিফল্ট এই ব্যাকগ্রাউন্ডটা শুধুমাত্র রিলেটিভ নামে যেসব ডিভ আছে সেই সব ডিভেই পাবে। আর আমরা বলছি যে কন্টেইনারের সাথে যদি কোনো রিলেটিভ ভাই থাকে তার, তাহলে সেটার ব্যাকগ্রাউন্ড হবে এটা। আর বাই ডিফল্ট সবই যে রিলেটিভের যে ব্যাকগ্রাউন্ড আছে দেখেন এই রিলেটিভের ব্যাকগ্রাউন্ড মানে রিলেটিভের যে স্টাইল আছে এটা সব পাবে রিলেটিভ থেকে, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড কালারটা এটা পাবে। তো এটা দিয়ে হচ্ছে আমরা এই রিলেটিভটারে সিলেক্ট করছি, আমরা কিন্তু এর মধ্যের যে রিলেটিভ আছে যে ছেলে যেটা সেটারে কিন্তু সিলেক্ট করি নাই, সেটার কিন্তু স্টাইল অ্যাপ্লাই হয় না। এইটুকু বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, তো এরপরে দেখেন এর মাঝখানে ধরেন আর একটা আসলো, সেটার নাম রিলেটিভ না, এটার নাম ধরেন রিলেটিভ 3। আচ্ছা 3 দিলাম এখানে।
দেখেন এটাই কিন্তু কোনো স্টাইল হয় নাই, কারণ এই সেম ক্লাস নেম দিয়ে আমরা কোনো স্টাইল দেই নাই। সো বাই ডিফল্ট যে আছে সেটাই কিন্তু পাইছে। তো এটা কিন্তু আমরা যদি এই যে প্লাস সাইন দিয়ে যদি সিলেক্ট করতে চাই, এই রিলেটিভ কিন্তু আর সিলেক্ট হচ্ছে না, কিন্তু এটা যখন আসে নাই তখন কিন্তু এটা ঠিকঠাকই কাজ করতেছিল। দেখেন এই যে দেখেন এটার ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু এই যে এইরকম, এই যেটা আছে দেয়া সায়ান কালার, এই সায়ান কালারই পাইতেছিল। কিন্তু এটা যখন মাঝখানে আসতেছে তখন দেখেন আমাদের এই সিলেক্টরটা কিন্তু আর কাজ করতেছে না। এই যে এই সিলেক্টরটা, এটা কিন্তু এর একদম আপন ভাই নেই, এর ভাইয়ের দুই ভাইয়ের মাঝখানে আরেকজন আসছে। তো আরেকজন যখন আসছে তখন কিন্তু আমাদের এই সিলেক্টরটা কাজ করতেছে না। তো আমরা যদি এরপরেও এই সিলেক্টর মানে এইভাবেই যদি এই কন্টেইনার সাথে এর যে সম্পর্ক, এই রিলেটিভের যে সম্পর্ক আছে, বুঝতে পারছেন? জি ভাইয়া। এর যে সম্পর্ক আছে সেটা যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে এটা হচ্ছে এর মানে জেনারেল ভাই ভাই আর কি, মানে এমনিই ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, এরকম ভাই। এটা আর আপন ভাই নেই। তো যেহেতু আপন ভাই নাই, তো এরা সিলেক্ট করতে হবে আমাদের এই টিল্ড সিলেক্টর দিয়ে, এই টিল্ড ক্যারেক্টার দিয়ে। বুঝতে পারছেন? এটা জি দিয়ে ভাইয়া। আমরা বোঝাচ্ছি যে এই যে কন্টেইনার নামে যে ডিভটা আছে, এই ডিভের যতগুলা আপন মানে যতগুলা ভাই আছে আর কি, চাচাতো খালাতো মামাতো যে ভাই হোক না কেন, যতগুলা ভাই আছে সবগুলা ভাইয়ের ব্যাকগ্রাউন্ড কালার হবে এটা। এখন দেখেন এর ব্যাকগ্রাউন্ড কালার আবার সেটাই পাইতেছে, আগে যেটা দিছিলাম আমরা এই আপন ভাই থাকা অবস্থায়। বুঝতে পারছেন আমরা কিভাবে সিলেক্ট করতেছি? আমরা কিন্তু জি ভাইয়া এই বুঝছি। এই কন্টেইনারের সাথে সম্পর্ক নির্ণয় করতেছি এই সব ডিপগুলার, বা এর ভিতরে যেগুলো আছে এর ছেলে মেয়ে নাতি নাতনি গুলা। জি ভাইয়া। এখন আপনি চাইলে আপনি এরকম সম্পর্ক নির্ণয় করে সিলেক্ট করতে পারেন, আবার চাইলে এই যে এই এলিমেন্টে একটা ক্লাস দিবেন, এটার একটা ক্লাস দিবেন, এটার একটা ক্লাস দিবেন, আলাদা আলাদা করে করতে পারেন, ডাকতে পারেন। তবে সহজ যেটা হয় যে আপনি যেহেতু কন্টেইনার নাম দিতেছেন, দেখেন আমরা কিন্তু এই সিএসএস দেখে বুঝতে পারতেছি যে না কন্টেইনারে যেহেতু এখানে কন্টেইনার ডিফটা আছে, কন্টেইনার ডিফে একটা মানে সেম লেভেলে একটা রিলেটিভ নামে একটা মানে এলিমেন্ট আছে, যেটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা সিলেক্ট করতেছি। কিন্তু আপনি যদি শুধু এখানে রিলেটিভ দেন, এটা দিয়ে কিন্তু বোঝাচ্ছে না কোন রিলেটিভ, এটা কিন্তু ওভারঅল রিলেটিভ বোঝাচ্ছে। তো এইভাবে যদি আমরা সিলেক্ট করি, যেহেতু আগে আমাদের রিলেটিভ একটা ডিভ নিয়ে আছে, দেখেন এই যে এই রিলেটিভ নামে কিন্তু সেম একটা ডিভ বা একটা স্টাইল আমাদের ডিক্লেয়ার করা আছে। তো এখানে যদি আমরা রিফ্রেশ করি, দেখেন এই উপরেরটাও কিন্তু সেম হয়ে যাচ্ছে। কারণ কি বলেন তো? উপরে আমরা যেটা লিখছি এইটার স্পেসিফিসিটি পাওয়ারও কিন্তু এক, এই যে 0 0 1 0, আবার এটার যে স্পেসিফিসিটি পাওয়ার সেটাও কিন্তু 0 1 0, দুইটার পাওয়ারই সেম। কিন্তু এইটা যেহেতু লাস্টে লেখা হয়েছে, তো সেহেতু উপরেরটারে সে ওভাররাইড করতেছে, মানে এইটাই সে সবারে দিয়ে দিতেছে। জি ভাইয়া বুঝছি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে প্রিভিয়াস ক্লাস নিয়ে? আপনাদের কোশ্চেন থাকে না, আপনারা কাজও করেন না। আচ্ছা, আমি এই কোডটা কি দিয়ে দিব আপনাদের? কপি পেস্ট ছাড়া যদি প্র্যাকটিস করতে চান তাহলে দিব। জি ভাইয়া দিয়ে দেন, ভালো হবে। এখানে আমি ক্লাস নেম গুলা কিরকম করে নিছি, প্লাস কোড গুলা কিরকম করে লিখছি, একই কোড বারবার রিপিট করছি কিনা সেগুলাও খেয়াল করবেন, কারণ এগুলা ভবিষ্যতে দরকার হবে। আমরা যত সম্ভব কম কোড লিখবো, কিন্তু যত কাজ হয় বেশি সেরকম করে লিখবো। আমাদের মূল উদ্দেশ্য কিন্তু এটা। ভাই ক্লাসরুমে দিয়ে দাও। আচ্ছা, আমি এটা কোড পেনে দিয়ে দিব না আপনাদের, আমার কোড পেনটা এখন সাইন ইন করা নেই। আর
আরেকটা যেটা সেটা হচ্ছে যে জেড ইন্ডেক্স। জেড ইন্ডেক্সের নাম শুনছেন? আচ্ছা, জেড ইন্ডেক্সের কাজ হচ্ছে মানে আমরা হচ্ছে এই যে ফ্লোটা দেখতেছি, ডকুমেন্টের ফ্লো, এটার হচ্ছে লেয়ার করব। লেয়ার বলতে একটা স্ক্রিনটা অফ রাখবেন প্লিজ। জি ভাই, কিছু শুনতে পাইনি, আবার একটু বলতেন। বলতেছি, একটু ওয়েট করেন। এই যে দেখেন লেয়ার যে ব্যাপারটা হচ্ছে, আমাদের ডকুমেন্টের যে ফ্লোটা আছে মানে উপর থেকে নিচে আসতেছে, এটা কিন্তু একটা লেয়ার অনুযায়ী হয়। এই লেয়ারটা হচ্ছে আমরা ফটোশপে কি দেখছি যে আমাদের যখন ডকুমেন্ট আমরা ক্রিয়েট করি বা কোনো ছবি টবি এডিট করতে যাই, তখন আমরা বিভিন্ন লেয়ার নিতে পারি, একটার উপর একটা একটা স্ট্যাক অর্ডার থাকে। লেয়ারের ব্যাপারটা হচ্ছে দেখেন, এটা কিন্তু সব এটা এই যে এই মূল যে বক্সটা আছে, এই রিলেটিভ বক্সটা, এটা কিন্তু এদের প্যারেন্ট বক্স। তো এই বক্সটা দেখেন নিচে চলে গেছে, আর এই দুটা কিন্তু উপরে চলে আসছে। তার তার কারণে হচ্ছে এই এই যে স্ট্যাক যে অর্ডারটা আছে, এই ডকুমেন্টের ফ্লো থেকে একদম উপরে ভাসতেছে এটা। তো এটা আমরা হচ্ছে যদি কন্ট্রোল করতে চাই, সেক্ষেত্রে আমাদের হচ্ছে জেড ইন্ডেক্স যে প্রপার্টি আছে সেটা ইউজ করতে হবে। এবং এই জেড ইন্ডেক্স প্রপার্টি আমরা হচ্ছে পজিশন এলিমেন্টে ইউজ করতে পারবো। পজিশন এলিমেন্ট বলতে দেখেন, এই জেড ইন্ডেক্স এখানে যদি আমি 100 দেই, তাও কিন্তু কোনো কাজ হইতেছে না, কিন্তু এটার পজিশন রিলেটিভ আছে। তো পজিশন এই জেড ইন্ডেক্স কাজ করবে এই পজিশন রিলেটিভ এবং পজিশন স্ট্যাটিক ছাড়া আর যেসব পজিশন এলিমেন্ট আছে সেগুলোর উপর জেড ইন্ডেক্স কাজ করবে, পজিশন রিলেটিভে কাজ করবে না। দেখেন এটা জেড ইন্ডেক্স 100 দিছি, মানে মূল যে ভ্যালু ছিল ডিফল্ট যে 0 ছিল, সেটা থেকে আমরা বাড়ায় 100 করে দিচ্ছি, তারপরেও কিন্তু কোনো চেঞ্জ হইতেছে না, মাইনাস দিলেও কোনো চেঞ্জ হচ্ছে না, যেরকম ছিল সেরকমই আছে। তো পজিশন অ্যাবসোলিউটের ক্ষেত্রে আমরা হচ্ছে জেড ইন্ডেক্স দিতে পারবো। জেড ইন্ডেক্স যদি আমরা এখানে দেই, জেড ইন্ডেক্স দিলাম 0, দেখেন বাই ডিফল্ট হচ্ছে জেড ইন্ডেক্স 0 থাকে, সেজন্য এই দেখেন এটা জেড ইন্ডেক্স 0 দেওয়ার পরেও কোনো চেঞ্জ হয় নাই। এটা যদি 1 দিই, যত বাড়াবো, এটা অলরেডি উপরে আছে তো আর বাড়তেছে না, কিন্তু আমরা যখন মাইনাস দিব তখন দেখেন এটা নিচে চলে গেছে, এখন আর দেখা যাচ্ছে না। এইভাবে করে আমরা হচ্ছে লেয়ার তৈরি করতে পারি জেড ইন্ডেক্স দিয়ে। এটা এখানে আছে, এটা আপাতত ভিজিবল না, কিন্তু আমরা যখন আরেকটু ডিপে যাব, তখন এই যে প্যারেন্ট ডিভ আছে এটার উপর আমরা যদি হোভার করতেছি, এখন এই হোভার করলে এটা দেখা গেল শো করবে বা এটা সরে যাবে। এটা আরেকটু যখন ডিপে যাব আমরা, তখন এটা আমরা আরো বিস্তারিত দেখব। আপাতত দেখেন যে লেয়ার বা যে জেড ইন্ডেক্সের যে ব্যাপারটা আছে সেটা কিভাবে কাজ করে। সেটা দিয়ে হচ্ছে আমরা ডকুমেন্টের যে লেয়ারটা আছে একদম টপ থেকে বটম, এটা আমরা লেয়ারটা ডিফাইন করতে পারি। তো এই ভ্যালুটা যত মানে আপনারা লিমিটলেস আর কি, বাই ডিফল্ট 0, এটা আপনি নেগেটিভও দিতে পারবেন, পজিটিভও দিতে পারবেন। এটা পিক্সেল টিক্সেল কোনো কিছু লেখা লাগবে না, শুধু একটা নাম্বার ইন্টিজার হবে। একটা ইন্টিজার বলতে হচ্ছে পূর্ণ সংখ্যা হবে, কারণ দশমিক ফ্র্যাকশন হবে না, ভগ্নাংশ জাতীয় কিছু হবে না, শুধুমাত্র পূর্ণ সংখ্যা হবে। তো এই যে জেড ইন্ডেক্স দিছেন, এই জেড ইন্ডেক্স আর এই জেড ইন্ডেক্স যদি একই হয়, তাহলে এই দুইটা হচ্ছে একই লেয়ারে থাকবে। আর বাই ডিফল্ট এগুলোর সবগুলোর লেয়ার হচ্ছে 0। জেড ইন্ডেক্স বুঝতে পারছেন? কোশ্চেন আছে কোনো? স্যার অ্যাবসলিউট থাকা অবস্থায় কি জেড ইন্ডেক্স কাজ করবে? হ্যাঁ হ্যাঁ, অ্যাবসলিউট জেড ইন্ডেক্স কাজ করবে না হচ্ছে শুধুমাত্র আপনার পজিশন স্ট্যাটিক এবং পজিশন রিলেটিভ। পজিশন রিলেটিভ সব সময় আপনার এই জেড ইন্ডেক্স 0 থাকবে বাই ডিফল্ট যেটা আছে। পজিশন স্ট্যাটিক এবং পজিশন রিলেটিভে 0 থাকবে। এখানে দেখেন পজিশন রিলেটিভে আমরা যদি জেড ইন্ডেক্স অ্যাপ্লাই করতে চাই,
তাহলে কিন্তু হইতেছে না, 1000 দিলেও হইতেছে না, মাইনাস দিলেও হইতেছে না, কোনো চেঞ্জই হইতেছে না, দেখছেন? কিন্তু এই প্রপার্টিটা অ্যাপ্লাই হইতেছে, এর কোনো ইফেক্টিভ নাই, এটা ইফেক্টিভ হইতেছে না। কিন্তু আপনি যখন অ্যাবসোলিউট কিংবা স্টিকি পজিশনে অ্যাপ্লাই করবেন, ফিক্সড পজিশনে অ্যাপ্লাই করবেন, তখন দেখবেন এটা ঠিকই কাজ করবে। অ্যাবসোলিউট, ফিক্সড এবং স্টিকি পজিশনে আপনারা চেষ্টা করে দেখবেন কাজ করে কিনা। প্লাস এটা যারা করেন নাই, এটা করার প্রয়োজন। আমি যেভাবে দেখাইছি, আমি কোডটাও তো আপনাদের দেখাইছি, তারপরে করতে দিছি, তারপরে অনেকে মার্জিন টার্জিন এটা ওটা দিয়ে করছেন, ফ্লোট দিয়ে করছেন। ফ্লোট আজকে শেখানোর কথা ছিল, কিন্তু আপনাদের শেখাইতে পারি নাই, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আশা করি আগামী ক্লাসে শেখাইতে পারবো। এই যে কোডটা আমি দিয়ে দিব, এটা দেখে আপনারা আপনাদের মতো করে প্র্যাকটিস করবেন, শুধু কপি পেস্ট করবেন না দয়া করে। কপি পেস্ট করলে কিন্তু আপনারা কিছু শিখতে পারবেন না। এখানে কোডে প্যাটার্নটা দেখবেন, আমি ক্লাস নেম কিভাবে ইউজ করছি, একটা ক্লাস নেম দেখেন বারবার ইউজ করছি। তো ক্লাস নেমের ব্যাপারটা হচ্ছে যে একই একটা কাজ করতেছে যখন, এই যে কন্টেইনার যে আমি ক্লাসটা ইউজ করতেছি, দেখেন এই তিনটাই কিন্তু কন্টেইনার আমার, তিনটার জন্য কিন্তু আমি কন্টেইনার 1 2 3 নেই নেই, তিনটারই একই নাম দিছি, দিয়ে একই স্টাইল দিছি, এবং তিনটার কাজই হচ্ছে উপর থেকে নিচে প্যাডিং দিতেছে। দেখেন এখন আমি যদি পরবর্তীতে চেঞ্জ করতে চাই, এখানে আমি প্যাডিং এর পরিমাণটা বাড়াই দেব, আমি কিন্তু এক জায়গাতে এডিট করলে কিন্তু আমার সবগুলা কিন্তু ঠিকঠাক মতো হয়ে যাইতেছে। আমার কিন্তু বারবার মেইনটেইন করা লাগতেছে না, কন্টেইনার 1 এও যে লিখতে হচ্ছে না, 2 তে যেও লিখতে হচ্ছে না, এক জায়গায় আমি লিখে দিচ্ছি। আমার ওই ওই ক্লাস নেম গুলা যে যে এলিমেন্ট ইউজ করতেছে, সবগুলাই কিন্তু ওই স্টাইল অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। তো আমরা কোড করব এইভাবে যাতে আমাদের কষ্ট কম হয়। আজকে হচ্ছে নতুন আমরা জেড ইনডেক্স শিখলাম। তো জেড ইনডেক্স নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? জেড ইনডেক্স মূলত লেয়ার নিয়ে কাজ করার জন্য প্রয়োজন হয়। আমরা যখন এই পজিশন এলিমেন্ট নিয়ে আরো বিস্তারিত কাজ করব প্র্যাকটিক্যালি, তখন একটা এলিমেন্টের পিছনে সামনে প্রয়োজন অনুযায়ী শো করাইতে বা হাইড করাইতে আমরা জেড ইনডেক্স দিয়ে আরো কাজ দেখবো সামনে। আর আপনারা হচ্ছে একটু প্র্যাকটিস করবেন এই জেড ইনডেক্স, তারপরে পজিশন, এইসব এলিমেন্ট দিয়ে। যতটুকুই করেন এটা মানে এমন, যতটুকুই করেন একটি বুঝে শুনে করবেন, দয়া করে কপি পেস্ট করবেন। আর কপি পেস্ট করলে বুঝে শুনে করবেন যে আসলে কি কি কাজ করতেছে এটা। মনে হয় নাই। যে খাদিমুল ভাইয়ের এখানে কি প্রবলেম ছিল? দেখার জন্য দিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। জুলফিকার আলী ভাইয়া একটু আগে আসলো, জয়েন হয়েছে আবার, উনি হয়তো নেটের সমস্যা ছিল। আচ্ছা, আপনারা এই যে বর্ডারে বিভিন্ন প্রপার্টি আছে, এই প্রপার্টি গুলো দেখবেন, সবগুলো তো দেখানো সম্ভব না, আপনারা ট্রাই করে দেখবেন ডটেড লিখলে কি আসে, ড্যাশ লিখলে কি আসে, রিংস লিখলে কি আসে। আপনাদের তো প্রপার্টি লিস্ট গুলো দেওয়া হয়েছে, এখন তো ওইগুলা দেখে দেখে আপনারা ট্রাই করতে পারেন। আর অনেকে দেখলাম ফ্লোট দিয়ে আগে লেআউটটা করে দিছিলেন। তো ফ্লোট প্রপার্টি কি কাজে লাগে সেটা বলতে পারবেন কেউ একজন? বুলেট ভাইয়া আমার ডানি বামে সরানোর জন্য কোনো একটা ডিপ অথবা কোনো একটা ইয়াকে সরানোর জন্য, বুলেট লেফট বা রাইট। সেটা তো ফ্লোটের অরিজিনাল ব্যবহার না।
ফ্লুইডের অরিজিনাল ব্যবহার হচ্ছে আপনারা যখন এই যে দেখেন ফ্লোট ব্যবহার করা ভাইয়া কোন একটা টেক্সট বা কিছুকে পজিশন করার জন্য। টেক্সট বা কিছুকে না, এটা মূলত আপনার যে টেক্সটটা সরি প্যারাগ্রাফের মধ্যে যে আমরা ছবিটা দেই সেই ছবিটারে অ্যালাইন করতে আমাদেরকে মূলত ফ্লোয়েড ইউজ করা হয়। তো সেই ফ্লোয়েডটার ব্যবহার পরবর্তীতে এমনভাবে বেড়ে যায় যে এটা লেআউট ডিজাইন করতেও ইউজ করা হয়ে থাকে। বেসিক্যালি ফ্লোয়েড ব্যবহার করা, ফ্লোয়েডের মূল উদ্দেশ্য ছিল ইমেজটাকে অ্যালাইন করা টেক্সটের মধ্যে। তো আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, তো এখানে দেখেন এই ইমেজটাকে আমরা ডিসপ্লে ব্লক দিছি। ইমেজটাকে যদি আমরা ডিসপ্লে ব্লক না দেই তাহলে কিভাবে বিহেভ করতেছে দেখেন। এই যে একটা লাইন প্যারাগ্রাফ কিন্তু জায়গাটা নিচে কিভাবে দেখেন, এর উপরে কিন্তু এখানে প্রচুর ফাঁকা জায়গা রয়েছে। এই যে নীল যে জায়গাটুকু, এই প্রচুর ফাঁকা জায়গা, এই জায়গাটি কিন্তু কোনোভাবে ইউজ করা যাইতেছে না। তো ইমেজের প্যারাগ্রাফের মধ্যে আমরা যখন ইমেজ ইউজ করব তখন হচ্ছে এই ঝামেলাটা হয়। তো এই ঝামেলা থেকে রেহাই পাওয়ার জন্যই মূলত ফ্লোটটা ইউজ করা হয়। আচ্ছা, ডিসপ্লে ব্লক দিলাম না আমরা। তো তাহলে আমাদের দেখেন লেখার মাঝখানে ছবি আছে, আবার এই যে মাঝখানে ফাঁকা আছে, এটা দেখতে খুবই খারাপ দেখায়। আবার খেয়াল করে দেখবেন যে এইখানে দেখেন এই যে ছবির নিচে কিন্তু আবার একটু মার্জিনও রয়েছে। এটা হচ্ছে ইমেজের নিচে বাই ডিফল্ট 3 পিক্সেল করে মার্জিন থাকে। এটা এই মার্জিনটা রিমুভ করতে হলে আমাদেরকে এই ডিসপ্লে ব্লক দিতে হবে। আর আমরা যদি এই চাই যে এই ইমেজটার উপর কন্ট্রোল করতে চাই তাহলে আমরা হচ্ছে ফ্লোট প্রপার্টিটা ইউজ করব। ফ্লোট যদি লেফট দেই দেখেন, ফ্লোট লেফট দিলে এই যে ইমেজটা ঠিকই এখানে শো করতেছে, যেহেতু এটার উইড অনেক বেশি এবং প্যারাগ্রাফের কন্টেন্ট কম। আমরা একটু প্যারাগ্রাফ অ্যাড করে দিচ্ছি আরো। দেখেন এইটা আবার এই যে মূল যে ছিল প্যারেন্ট ছিল, এই সবুজ যে অংশটা দেখা যাচ্ছে লাইম গ্রিন যে অংশটা, এই অংশটা কিন্তু মূল প্যারেন্ট ছিল আমাদের। তো এটা কিন্তু প্যারেন্টের থেকেও মানে বাইরে চলে আসছে। তো ফ্লোট দিলে এই একটা সমস্যা হয়। তো এই সমস্যার জন্য আমরা হচ্ছে ক্লিয়ার নামে একটা প্রপার্টি আছে, সেটা ইউজ করতে পারি মূল প্যারেন্টে। তো এটা ইউজ করা যায় দুই ভাবে। এখানে আমরা ক্লিয়ার বোথ দিয়ে একটা ডিভ ইউজ করতে পারি ক্লিয়ার ফিক্স নাম দিয়ে। আচ্ছা, এটা হচ্ছে হাইড ওয়েট দেয়া নেই, এজন্য কাজ করতেছে না। পরের এলিমেন্টে ইউজ করতে হয় মনে হয়, ওই প্যারেন্টে না। যেমন সুডোর ক্ষেত্রে মানে ওই ক্লাসের পরে আফটার দিলে তারপর ক্লিয়ার ফিক্স কাজ করে না, ক্লিয়ার ফিক্স এভাবে কাজ করে। এটা হচ্ছে আপনার প্যারাগ্রাফের মধ্যে এভাবে কাজ করতেছে না কেন আমি বুঝতে পারতেছি না। যাই হোক, তো এইটা মূলত এরপরে একটা ডিপ নিয়ে ভাইয়া দিয়ে ট্রাই করেন তো হয় নাকি, হ্যাঁ, মানে ডিফ প্যারাগ্রাফ দিলে কাজ করবে। ডিফ দিয়ে যখন আমরা
লেআউট ডিজাইন করব। আচ্ছা, এই ফ্লোটের কাজ কি দেখাবো আজকে নাকি থাকবে? আজকে থাক, কালকে নতুন ভাবে শুরু করলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে। কালকে সময় নিয়ে ঠিক আছে। ভাইয়া একটা জিনিস বলে দিয়েন যে 2টার মধ্যে ক্লাস শুরু করা হবে। হ্যাঁ, 2টা থেকে ক্লাস শুরু করা হবে এবং 2:05 এর পরে আপনাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হইতে পারে। উপস্থিতি কম থাকলে সেটা আর্লি নিলে ওই পরিমাণ অ্যাটেন্ডেন্সই নেওয়া হবে। আর পরবর্তীতে রিকোয়েস্ট করলে আমি সরি আসলে আগেই বলে নিচ্ছি। স্যার জি, ডিসপ্লে ফ্লেক্সটার কাজ একটু বলতেন যদি। আমি ফ্লোটই তো আসতে পারলাম না, ডিসপ্লে ফ্লেক্স আসবো। স্যার এটা তো কালকের প্রপার্টি মনে হয়, স্যার ডিসপ্লে তো কালকে বুঝিয়েছেন। ডিসপ্লে প্রপার্টি কালকে ঠিক আছে, কিন্তু ডিসপ্লে ফ্লেক্স, ডিসপ্লে গ্রিড এগুলো অনেক হিউজ একটা ব্যাপার। মানে ও স্যার, প্রপার্টি একই হইলো আপনার ব্যবহার অনেক আলাদা। ও আমি সার্চ দিলাম তো স্যার, ওইটা খুঁজে পেলাম তো, ওই জন্য বললাম। এই যে ফ্লোটে ঢুকতেছি, এটা হচ্ছে মূলত লেআউট ডিজাইনের জন্য ইউজ করা হয়ে থাকে। সো ওইগুলা একদম মানে খোদ লেআউটের জন্যই বানানো হয়েছে, ফ্লেক্স এবং তারপরে আসছে গ্রিড। তো আশা করি কালকে আমরা ডিসপ্লে ফ্লেক্সটা দেখতে পারবো ফ্লোট শেষ করে। আগে ফ্লোট শেষ করব, তারপরে ডিসপ্লে ফ্লেক্সে যাব।